লাগে সরু মোটা দুধের ফিটা যা যা লাগে নাগরা 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 ঘন্টা লাগে সরু মোটা দুধের ফিটা যা যা লাগে এই সাহেবদা ডিয়ালে ডিয়ালে সকালে সকালে ডিয়ালে ডিয়ালে সকালে সকালে উল্টে দেবো পাল্টে দেবো সুযোগ পেলে ছাটিয়ে দেবো উল্টে দেবো পাল্টে দেবো সুযোগ পেলে মাল ছাটিয়ে দেবো আর ঘন্টা টাক 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 হেইও হেইও বৌদিরা ব্যাং ব্যাং হেইও হেইও দাদারা ব্যাং ব্যাং হেইও হেইও বোনেরা ব্যাং ব্যাং নমস্কার 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 দিস ইজ মাই অ্যান্টনা দাদা কি বলবো আমার একটা বৌদি এমন খাটাচ্ছে আমি খেটে খেটে আমার দম হালকা হয়ে যাচ্ছে সকালবেলা আমার অর্ডার করতেছে এই অ্যান্টনা এই অ্যান্টনা বলি কি হচ্ছে বলে রান্নাঘরের টেবিলের ওপরে দুটো দুধের ফিটার আছে যে তিনটে বাচ্চার খেয়ে দেয় কিন্তু বৌদি কি একবারও বলে দিচ্ছে কোন বাচ্চার খাওয়াবো কোথায় বা লাগাবো কার বাদ দেবো সারা অ্যান্টনা সারাদিনে খেতে দেবে একবার আর ধরে ধরে মারবে পঞ্চাইবা আজকের এই ফিটারের ভেতর যা দুধ আছে অ্যান্টনা খেয়ে আর এই গাছতলায় ঘুমাবে দিদি গো গোটা গ্রামে আমি তন্ন তন্ন করে খুঁজে আসছি আর মুখ পরে একটা কার্টুন সেজেছে বলে এই অ্যান্টনা উমা ওইটা বলি কি আছে তোকে আমি সকালবেলা যে কাজের কথাটা বলেছিলাম সে কাজটা ঠিকঠাক মতো করেছিস তো তুই আমার কি কাজ বলিছি উমা বলে নাই কি কাজ বলেছি কি কাজ বলিছি বলবি তো এই তোকে যে আমি সকালবেলা বললাম যে ওরে অ্যান্টনা টেবিলের উপরে দুটো দুধের ফিটা রাখা আছে তিনটে বাচ্চাকে খাইয়ে আসতে তুই কি খাইয়ে এসেছিস এ বৌদি তুই কি অ্যান্টনার একবার বলে দিছি কোন বাচ্চার খাওয়াবো কোথায় বা লাগাবো কার বাদ দেবো সারাদিনে খেতে দিবি একবার আর অ্যান্টনা ধরে ধরে মারবি পঞ্চাইবা এই ফিটারের ভেতর ঝাঁজ দিচ্ছিল আমি তো খেয়েছি খানিকটা বাকি আছে একটা তুই টান একটা আমি টানি এই শুনিসনি আমাদের পরশুদিনকে ধাড়ির যে তিনটে ছাগলের বাচ্চা হয়েছে রে হ্যাঁ সেই বাচ্চা দুধ খাইয়ে আসার কথা তোকে বলেছি তা ওইটা তোর বোঝার ভুল নাই তুই অ্যান্টনার ভালো করে বোঝাবি তো মাগো সেই বাচ্চার দুধ আমাদের ধাড়ি পাঁটা খেয়ে বসে আছে দুধে ফ্যান্টান দিয়েছিলি টক টক মতন লাগতেছে বলি এই মুখ পোড়া তোর জন্য কি আমি গ্রামে মুখ দেখাতে পারবো না এ বৌদি আমি এমন কি কাজ করেছি আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারবি না বল দেখি এবার যাই আন্টি কাছে যাচ্ছে মুখ দেখাতে পারবি না কি হয়েছে বল এই ওই কালকে রে বাপনের বাপ কলসিনে কলে যাচ্ছিল তার ঢিল মেরে কলসিটা ভেঙে দিলি কেন বাপনের বউয়ের এত চুলকানি কেন ওর এত চুল কাচ্ছে কেন ওর এমনি কলসিটা ভেঙেছি কিসের জন্য বলি শোন দুপুর বেলা কল ফাঁকা কলে কেউ নি আমি কলে জল খেতে যাচ্ছি সেই সময় দেই বাপনের বউ জল নিতে আসতেছে সে পঞ্চায়েত হাত দূর থেকে আমার বলতেছে এই বলাও তো অ্যান্টনা আমি বলি কি হচ্ছে বৌদি বলে তুই এক সপ্তাহ মুখ ধুয়ে খাস না কলে মুখ দিয়ে জল খেলে কল নাকি গন্ধ হয়ে যাবে ওই জন্য তাই টুক করে ঢিলের বাড়ি মেরে ওর কলসি ভেঙে দিচ্ছি এই মাথা মুঠা তার জন্য কত টাকা আমার জরিমানা দিতে হচ্ছে জানিস কত কেন 300 টাকা তোর আছে তুই দিচ্ছি আরে ওই পরশুদিনকে ওপারে সেই স্বপনের মেয়ে স্কুলে যাচ্ছিল তার অন্যটা খুলে নিয়ে চুন মারলি কেন বিশ্বাস কর বৌদি তুই আমার বাজারে পাঠাচ্ছি আমি আমার সাইডে বাজ যাচ্ছি সেই সময় প্রচন্ড ঝড় উঠেছে ওর অন্না খুলে যদি এসে আমার সাইকেলের চাকা জোড়োয় তার জন্য আমি দায়ী এই দেখ তোর চাইবার জ্ঞান আছে হ্যাঁ তোর একলার জ্ঞান আছে হ্যাঁ ওরে অ্যান্টনা এই তুই তো আনারই সব সময় কাজ করিস দেখবো তোর মাথা কত ভালো বুদ্ধি আছে তোকে আমি দুটো প্রশ্ন করবো যদি ঠিকঠাক মতো উত্তর দিতে পারিস তাহলে জানবো তোর মাথায় ভালো বুদ্ধি আছে ইট ইজ মাই ওটা খুশা মাসা চাকু না অ্যান্টনাকে প্রশ্ন করবে দে বল 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 এই আমার প্রথম প্রশ্ন আচ্ছা বল তো কোন মাথা বড় কোন মাথা বড় হ্যাঁ দাঁড়া একটু ভাবতে দে এ বৌদি আমার মাথা বড় এই কেউ তো খেকো কিসের জন্য হলো কেন আমার নাম অ্যান্টনা আমি সব সময় ছাদের উপরে থাকি তা আমার মাথা বড় নয় ওরে জমনা খেকো কি বলি শোন কেন ভারত মাতা সব থেকে বড় না এ বৌদি ওদিকটা ধরলে ভারত মাতা বড় আর এদিকটা ধরলে অ্যান্টনার মাথা বড় এই আমার দ্বিতীয় প্রশ্ন আচ্ছা বল তো কোন মাকে দেখতে গেলে পয়সা লাগে
এই একটা প্রশ্নের মতন প্রশ্ন করিস হ্যাঁ কোন মাছ দেখতে গেলে পয়সা লাগে বলবো হ্যাঁ। তোর মা এত রূপ সুন্দরী তোর মাছ দেখতে গেলে পয়সা লাগে এই জমটা এই মৃত্যু হ্যাঁ এই ছুঁচো মুখো এই বানর মুখো আমার মাকে তুই কোথায় পাচ্ছিস তোর মাছ দেখতে গেলে পয়সা লাগে তাই ছোটবেলায় কোলে করে তোর বাপের বাড়ি যাইনি হ্যাঁ। যে তোর মার ভালো করে দু চোখ দিয়ে দেখিনি ওরে ছুঁচো মুখো হ্যাঁ। তুই বলি শোন বল। কেন সিনেমা দেখতে গেলে পয়সা লাগে না এ বৌদি হ্যাঁ। আজকাল এত বড় করে মোবাইল উঠে যা সিনেমা হলে ধারে আর কেউ যাচ্ছে না ওরে অ্যান্টোনা হ্যাঁ। তুই তো সব জায়গা যেথায় যাচ্ছিস সেটা গন্ডগোল করছিস হ্যাঁ। হ্যাঁ তোকে আমি কাজের কথা বলছি এই শোন হ্যাঁ বল 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 এই দেখ কি বলি শোন তো দাঁত তো অনেকদিন হচ্ছে কেরালা কাজ চলে গেছে তুই একটু খাই এইগুলো ওরা জমরা খেয়ে কাল নিম্নে বল তুই খাই তুই খা বল 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 ওই দেখ কি বলি শোন ভাই তো এত অনেকদিন হচ্ছে কেরালা কাজ চলে গেছে হ্যাঁ, বল এই বলতে বলতে থেমে যায় না মানে একটু দুধ খা এই আহ, মাথা মোটা এটা কি রে বেঈমান হ্যাঁ? শালা বেঈমান তোর কি চুলকানি রোগ আছে হাই, ওসব কথা বলিনি ওরে ভাই কি বলি বল। বল দাদা তো অনেকদিন কেরালা কাজ চলে গেছে ঘরে চাল ডাল টাকা পয়সা কিচ্ছু নেই চিন্তা করতে পারো না না ও দাদা দিচ্ছে দিক তা বলে এই ফের গেছে বেঈমান এই তাড়াতাড়ি বল ওরে ভাই কি বলি শোন একদম দুষ্টুমি করিস নি হ্যাঁ। তুই কলকাতা কাজ চলে যা আমি শুনেছি কলকাতা টাকা উড়ে বেড়াচ্ছে তুই যদি ইনকাম করে নিয়ে আসিস আমাদের সংসারটা দিব্যি হেসে খেলে চলবে তা তুই জানা আমি সংসারে রান্না টান্না করবো জল টল আনবো ডেলি 4:15 ট্রেন ধরে তুই কলকাতা কাজে চলে যা এই শামুক কেউ তো এ, এই কথাটা আমি তোকে বলছি তুই যাবি কলকাতায় তোর দুটো পাই ধরে বলতেছি বৌদি হ্যাঁ। আমি কলকাতার অলি গলি চিনি না আমি কলকাতায় গিয়ে মরবো চিন্তা করতে পারো ভগবান লোক না জেনে বুঝে দিল্লি বোম্বে চলে যাচ্ছে হ্যাঁ। আর একটুখানি ঘরে কাছে ও যেতে পারবে নে আমি যাব হ্যাঁ তা দিয়ে ঝপ করে টাকা দে এই টাকা কি হবে রে বিনা টিকিটে চলে যাবি যে জিজ্ঞাসা করবে বলবি কেন আমার মামার এ, তোর ইচ্ছা মতন হ্যাঁ। জনগণ সরকারের ফাঁকি দিতে পারে হ্যাঁ। ডিট ইজ মাই অর্ডার অ্যান্টোনা হ্যাঁ। সরকারকে ফাঁকি দেবে না ঝপ করে 20 টাকা দিয়ে চলে যাবে অ্যান্টোনা এখন কলকাতায় টাকা দিতে হবে হ্যাঁ। শালা কোন জায়গায় টাকাটা রেখেছে বল দেন তবে নে। বাবা শুধু ঘামের গন্ধ টিকিট কাউন্টার নেবে যা পারা হয় হোক বৌদি 20 টাকা চাইছি 20 টাকা দিয়েছে হ্যাঁ। তো বৌদি দেরি করবো না আমি এখন চলে গেলাম কলকাতা হেই ও দাদা ব্যাং ব্যাং হেই ও বৌদি না ব্যাং ব্যাং হেই ও দাদা ব্যাং ব্যাং দিদি গো ছোটবেলা থেকে ওর নারী নক্ষত্র সবই আমি জানি ও যে ডাল ধরে সে ডাল ভাঙে তাই আমিও চললাম ওর পেছনে পেছনে मिले हो तुम हमको बारी नसीबों से चुराया है मैंने किस्मत की लकीरों से हाय गाइस আমি আসি বিমান যাচ্ছে গো समझाए दिल में मेरे हम घर मेरे दिल की न मान
सजाने के दीवाने ওয়েলকাম এভরিবডি আই এম জোনাকি আমি হলাম নারী নিকেতনের সদস্য আমি এসছি ব্যান্ডেল থেকে কলকাতায় আর্জেন্ট কাজের জন্য এখানে এসে শুনলাম কোন এমএলএ রানী নাকি গাড়ি চাপা পড়ে মারা গেছে তার জন্য বাংলা বন আপনারা ভাবছেন রানীটা কি রানী হলো কুকুর দেখুন না মানুষের সাথে বকতে বকতে না খুব নার্ভাস হয়ে পড়েছে খিদেও তেমনি পেয়েছে ব্যাগে কিছু মুড়ি আছে ততক্ষণে মুড়িগুলো খায় দাদা হারামির বাচ্চা 20 টাকা দিয়ে কলকাতায় বেরিয়েছে কাজে ট্রেনের টিকিট কেটেছি 15 টাকা থাকে কত 5 টাকা 4 টাকার বিড়ি কিনেছি থাকে কত 1 টাকা 1 টাকা দেইলাই কিনেছি ট্রেন থেকে স্টেশনে লেবেছি কোন মন্ত্রী রানী মরে গেছে তার জন্য দোকানপাট সব বন্ধ যত বেলা হচ্ছে তত আমার খিদে চচ্চর করে বাড়তেছে কাছে আর পয়সা নিয়ে খাবো কি লাস্টে চা দোকানের পাশ থেকে ডাস্টবিনের ড্যাম গলাই করে ঘুরতেছি যে যা খাবে তো ফেলবে আমি টাবাস করে খেয়ে আর জল খেয়ে বেঁচে থাকবো মাগো এই তো একটা মেয়ে ছেলে মুড়ি খাচ্ছে দে মা দে দে মা এক মুঠো দে মা দে হারামির বাচ্চা টাউটাও করে খাচ্ছে দে মা দে এক মুঠো দে না মা মায়া তো আনি না গিয়ে যত বেলা হচ্ছে তত আমার খিদে বাড়তেছে দে মা দে না মা দে না বাবা তবু দিচ্ছে না দে ভগবান মায়া দয়ানি দিবি হাতে দে এই ডাস্টবিনের ড্যামের ভেতরে এত নোংরাই কেউ দেয় যা পারা হয় হোক হাত দিয়ে খামুনি মুন্ডু ঢুইকে খাও দেখছো অবস্থাটা দেখো আরে কে তুই এ বাবা কি বিচ্ছিরি পচারি গন্ধ কি আরে কে তুই কার বাবা আমি ঢোকাবার সময় ঢুইকেছি বার করার সময় বার করতে পারিনি আর এই যে তুই আমার গায়ে ধাক্কা মেরেছি জানিস মেয়েদের গায়ে ধাক্কা মারার ফল কি হতে পারে মানে বাংলা কথা বুঝতে পারেনি আমি ঢোকাবার সময় ঢুইকেছি বার করার সময় বার করতে পারিনি শরীরটা করে ঘানে ঘানে কোথায় করবো আমি স্নান শরীরটা করে ঘানে ঘানে কোথায় করবো আমি স্নান পারি না বুঝি ধরেছে আমার একটা বড় হয় না শরীরটা করে ঘানে ঘানে শরীরটা করে ঘানে ঘানে চোখে দেখতে পাইনি কোথায় জয়রে ধরেছি আমি বুঝতে পেরেছি তোদের মধ্যে ছেলেদের অভ্যাসটা খারাপ রাস্তাঘাটে মেয়ে দেখলে তোরা কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করি ম্যাডাম আমি যদি এতক্ষণ কুকুর হতাম তোমার কি রেকনটা রাখতাম তোমার তো ছিঁড়ে মাংস আমি খেয়ে নিতাম আর পাকিস্তান না ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেড়ে এই যে হিন্দুস্তান তেরে যাচ্ছে তার মধ্যে কি বলতে চাস তুমি বুঝতে পারিনি না এপারে পাকিস্তান এপারে হিন্দুস্তান মধ্যখানে কি আছে বর্ডারের মধ্যখানে কি আছে কাঁচা তারের বেড়া ওই বেড়ার ধারে ধার দেখবে তার তো গুলি করে মারবে পাকিস্তান না ঢেকে হিন্দুস্তান যাচ্ছে তেড়ে মশান বাঁধে তোর পোশাক সুকুন ছোটে ভাগা থেকে মশান বাঁধে তোর পোশাক সুকুন ছোটে ভাগা থেকে গরু না পালা মার মাথা
যাবো থানা, যাবো থানা। হ্যাঁ আমি যদি ভুল করে থাকি, আচ্ছা। একটা জায়গা আমার দু কাঠা পর মারো। আমি কলকাতায় এই যে এখানে থানা পুলিশের ভয় আমার মোটে দেখাওনি। এই শোন, তোর জব্দ করার জন্য না কোনো থানা পুলিশের প্রয়োজন নেই, আমি একাই তো জব্দ করতে পারবো। ডিট ইজ মাই অ্যান্টোনা, গায়ে হাত দে দেখ। তবে রে ইডিয়েট, আজকে তোকে এমন শিক্ষা দেব না, ভবিষ্যতে কোনো মৃত্যু আর ডিস্টার্ব করবি না। लगा 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 लगाया देखो तुझे ऐसा मुझे दिल लगाया लगा 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 लगाया देखो तुझे ऐसा मुझे दिल लगाया वो पड़ा একটা মেয়ে ছেলে তোর বুকুরে মারতেছে আর তুই এখানে বসে বসে মার খাচ্ছে। কে মারতেছে? কেন ও তোর মারতেছে? এ বৌদি, হ্যাঁ আমার খুব আরাম হচ্ছে। মা একটা মেয়ে ছেলে একটা পুলিশে গায়ে উঠে মারতেছে বলে আমার আরাম হচ্ছে। বলি এই কি হচ্ছে নাকি? কি হচ্ছে জিজ্ঞেস কর। বলি এই যে মেয়ে ছেলে হু আর ইউ? তুই কাপড় তুলে ওরম ভাবে আসতেছিস কি আমার দিকে? এই হ্যাঁ। ও কি বললো? কি বলেছে? কি হু আও হু আর ইউ আমি জানি মানে আমাদের মুচি তুলে দিচ্ছে। ও বাবা দিক 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 ও বাবা আরে বাবা কে তুমি? ফের কাপড় কুইরা আসিস ওরম ভাবে? এই মাথা মোটা হ্যাঁ, আমি তো কে হই? ও আমি ওর কাছে বলিনি। হ্যাঁ তো দাদা আমার কে হয়? আমার দাদা তোর কে হয়? হ্যাঁ। কেন আমার দাদা তোর ভাতার হয়? শুনতে পেয়েছো? কি? ও দাদা আমার ভাতার হ্যাঁ। ওই জন্য করে বলে যেমন তার আনকালচার বৌদি তেমনি তার আনকালচার দেও। এ কচি বাচ্চা হেটকে দিল জার্সি গাইয়ে সে। এ বৌদি, হ্যাঁ? আর তুই না এলে ও আজকের দিত সেরে। কি বলছিস? তুই এই জীবনে অ্যান্টোনার চোখের দেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তুই না এলে হ্যাঁ। ও আজকের আমার দিত সেরে। এ কচি বাচ্চা হেটকে দিল জার্সি গাইয়ে সে। তুই না এলে বৌদি দিত সেরে। সকল বলে এরা মানুষ না রে। আচ্ছা তুই আইনা এবার দেবো বেড়ে। এই তুই যে এই তো এলাম, হ্যাঁ, এই তো এলাম। তখন একলা পেটটা জানে আমার বেদাম মার মারতো। অবভিয়াসলি আমার সাপোর্ট করার লোক এই যে আমার বৌদি। এবার আমি আর আমার বৌদি মিলে তোমার গেড়ে দেবো। ওরে ও অ্যান্টোনা কেন বুঝিস না? ওরে ওই তোরা কেন বুঝিস না? কচি বাচ্চা হেটকে দিল জার্সি গাইয়ে সে। তুই না এলে বৌদি দিত সেরে। সকল বলে এরা মানুষ না রে। কাছে তুই আইনা এবার দেবো বেড়ে। ওরে ও অ্যান্টোনা কেন বুঝিস না? ওরে ওই কেন বুঝিস না? আচ্ছা অ্যান্টোনা তোকে তো আমি কলকাতা কাজে পাঠিয়েছি, কলকাতা কাজে না গে এটা গন্ডগোলটা কি নিয়ে হচ্ছে দেখি। এই জিজ্ঞেস কর, হ্যাঁ জিজ্ঞেস কর। বলে এই যে মেয়ে ছেলে হ্যাঁ, বলুন। গন্ডগোলটা কি নিয়ে? দেখ না বৌদি, হ্যাঁ। আমি ওখানে বসে বসে মুড়ি খাচ্ছিলাম, ও হঠাৎ করে গিয়ে আমার ভালো পোশাকে নোংরা লাগিয়ে দিয়েছে। ও মাথা মোটা, কলকাতা আমি কাজে পাঠিয়েছি তুই না গিয়ে কলকাতা কাজে তুই লোকের এঁটো গায়ে জামা কাপড়ে এঁটো লাগিয়ে দিচ্ছিস। দিচ্ছি তো, হ্যাঁ? আমি দিচ্ছি তো। কেন? এই যত দোষ হ্যাঁ তোর। কেন? তুই আমার 20 টাকাতে কলকাতা বেরিয়েছি। হ্যাঁ। আমি ট্রেনের টিকিট কাটিছি 15 টাকা। হ্যাঁ। থাকে কত? কেন 5 টাকা? 4 টাকার বিড়ি কিনেছি, থাকে কত? 1 টাকা? 1 টাকার দেইলাই কিনেছি, থাকে কত? কিছু না। তবে আমি ট্রেন থেকে যখন স্টেশনে নেমেছি, হ্যাঁ। এখানটা কোন মন্ত্রী রানী মরে গেছে, হ্যাঁ। তার জন্য ধর্মঘট। এই অ্যান্টোনা এই রানীটা কি রে? রানী মানে বুঝিনি? না কুকুরের নাম কুকুর। ও বাবা, কলকাতা বা কুকুরের নাম আবার রানী? হ্যাঁ। বাবা বড় বড় লোকদের বড় বড় ব্যাপার। হ্যাঁ। এই দেখো না, ওই রানীটা কুকুরের নাম না যদি দিত, ওই নামটা যদি আমার দিত হ্যাঁ। তো অনেক ভালো হতো। তা জানি বৌদি, হ্যাঁ। আমার কাছে পয়সা করিনি। হ্যাঁ। যত বেলা হচ্ছে তত আমার খিদে চচ্চর করে বাড়তেছে। তাই কি করবো, হ্যাঁ। আই লাস্টে চা দোকানের পাশ থেকে ডাস্টবিনের ড্যাম গলাই করে ঘুরতেছি। এ তখন টাউ টাউ করে খাচ্ছে। হ্যাঁ। তা জানি বৌদি দেবে তো দেবো, ওই ডাস্টবিনের ড্যামে দিয়েছে। হ্যাঁ। মুন্ডু ঢোকাবার সময় ঢুকেছি, বার করার সময় আমি বার করতে পারিনি। ওই জন্য কি ওর গায়ের উপরে পড়েছি। বুঝতে পেরেছি সব দোষ আমার এই অ্যান্টোনা। হ্যাঁ। তাই বলি কি ম্যাডাম, আমার অ্যান্টোনা তোমার কাছে ভুল করে ফেলেছে, তাই আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। দেখো দিদি ভাই, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি কিছু মনে করি, আমি তোমাদেরকে ক্ষমা করেই দিয়েছি। আর কি বলি, অ্যান্টোনার সাথে আমাদের দেশ বাড়িতে যাবে, ভালো করে তোমার ড্রেসটা আমি সামান শ্যাম্পু দিয়ে কেচে দেবো।
এই অ্যান্টুনা এই ও কি ধরনের দেখারে কেচে দেবো? ওরে মাথা মোটা সামান শ্যাম্পুর দাম বেড়ে যাচ্ছে চচ্চর হ্যাঁ। চচ্চর করে, ওই কারণে বলতেছি হ্যাঁ ম্যাডামের ড্রেসটা ভালো করে সামান শ্যাম্পু দিয়ে কেচে দেবো। করো। এই হ্যাঁ। আমি তাহলে চলে যাচ্ছি হ্যাঁ। এই সুযোগে হ্যাঁ। ম্যাডামকে নিয়ে আমি চলে যাচ্ছি। হ্যাঁ। যা হারামির বাচ্চা যেখানে যাবে গন্ডগোল করবে। অ্যান্টোনা ও বাপনদা তোমার ডাকতেছে। আরে অ্যান্টোনা, আমি বাপনদাকে ডাকছি না, আমি তোমাকেই ডাকছি। টাকার আগে সাত করে চলাই। দেখো অ্যান্টোনা, হ্যাঁ। আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ। তোমাকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে 5 জনের সামনে আনার দায়িত্ব আমার। ও বাবা, অ্যান্টোনা আর জীবনে মূর্খ থাকবে না। ম্যাডাম দায়িত্ব নেছে। সত্যি বলছো ম্যাডাম? সত্যি বলছি। সত্যি সত্যি সত্যি। আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা, আকাশে কি রঙ লাগিলা, ধীরে ধীরে এসে ছুঁই দে কলা, ধীরে ধীরে এসে মন ছুঁই কলা, ধীরে ধীরে এসে ছুঁই দে কলা, ধীরে ধীরে এসে মন ছুঁই কলা। সকাল সকাল আঁখি খুলু এই দুনিয়াটা লাগে রঙিলা। আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা, আজি আকাশে কি রঙ লাগিলা। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন। স্বপ্ন রঙিন হবে কি করে দাদা? গন্ডগোল তো এই জায়গায়। কি বলবো দাদা, প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা খুব কঠিন। এই তো কিছুদিন আগে একটা বিয়ে করবো বলে কাউ 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 করেছি। যার কাছে গিয়ে বলি দাদা একটা মেয়ে দেখে দে, বলে ভালো ভালো ছেলেরা মেয়ে পায় না, তুই তো শালা প্রতিবন্ধী। দাদা গো, ভগবানের দয়ায় এই 15 দিন হচ্ছে একটা স্কুল মাস্টারের চাকরি পেয়েছি। যেই চাকরি পেয়েছি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে নিয়েছি। আজ নিয়ে 5 দিন হলো, মানে আমার হলুদ ছাড়ানোর দিন। দাদা গো, আনন্দে শরীর আর ধরে না। তাই তো আর দেরি করব না, আমি এখনই চলে যাব ওই বাজারে। একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন, এই জীবনে যেন আসে এমনই স্বপ্ন। এমন আমার ডানা মেলে, এমন আমার ডানা মেলে, আকাশে উড়ে যায়। জানি না ঠিক কারণ, দেয়ালে অবুঝ মন, মেতে ওঠে খুশির নেশা, মেতে ওঠে খুশির নেশা।
মেতে ওঠে খুশির নেশা। 5 দিন হচ্ছে আমার বিয়ে হয়েছে, আজকে হলদি ছাড়বার দিন, কিন্তু আমার স্বামীটা কোথায় গেছে এখন পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আপনি? এটা কি জীবন হালদারের বাড়ি? এটাই জীবন হালদারের বাড়ি। ঠিক আছে, ওনার একটা চিঠি আছে, চিঠিটা নিন আর এখানে একটা সাইন করে দিন। ও শাইন, ঠিক আছে। ঠিক আছে, আসছি। আরে চলে যাচ্ছেন, বসবেন না? না, অন্য জায়গায় যাওয়ার আছে। আচ্ছা, অসময় চিঠি কিসের চিঠি হতে পারে? যাই পার হোক, চিঠিটা আমাকে একবার খুলেই দেখতে হয়। ও ভগবান! ও বাবা! ও বাবা, কি সর্বনাশ হলো রে! ও বাবা! বাবা, ওই ভুঁইতে তাড়ি পেল আর তাড়িটা ভস করে চলে গেল। আমার মাকে আমি ওই জন্য ভয় ভয় করে বান করেছি যে মা ওই প্রতিবন্ধী খোঁড়া ছেলের সাথে আমার বিয়ে দিও না। জোর করে আমার বিয়ে দিল আর আমার কপালে শনির দশায় এসে পড়লো। না, এই সুযোগে আমার সেই পুরাতন ভালোবাসা সবুজ, তার কাছে ফোন করে জিজ্ঞাসা করি সে এখন কোথায় আছে। ও সাথী! এই যে হ্যাঁ? কি হয়েছে নাকি? আরে কি হয়নি এটা কি? হ্যাঁ, তুমি কোথায় গিয়েছিলে? কেন বাজারে গিয়েছিলাম? তোমা বাজার গিয়েছিলে? হ্যাঁ, আজ তো আমাদের হলুদ ছাড়ানোর দিন। তাহলে তোমার ঠিক মনে আছে? আমার তো মনে আছে। এই দেখো, এই দেখো দেখো দেখো, আমার জন্য জামা প্যান্ট নিয়ে এসেছি, তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, আর শাশুড়ি মার জন্য একটা হাউস কোট নিয়ে এসেছি। এই যে হ্যাঁ? তুমি তো সব এনেছো, হ্যাঁ। তুমি সেই মেন জিনিসটাই তো আনতে ভুলে গেছো। মেন জিনিসটা বলতে কি? উমা, বুঝতে পারছো না? না? আরে বাবা, মিষ্টি গো। এই রে, মিষ্টির কথা ভুলে গেছি। আরে তুমি চিন্তা করোনি, ওই নরেনের দোকান থেকে গিয়ে আমি ছুটে মিষ্টি কিনে চলে আসবো। এই দেখো, হ্যাঁ। তুমি তাহলে মিষ্টিটা কিনতে যাও হ্যাঁ। আর আমি ততক্ষণ ওই বিউটি পার্লার থেকে মুখটা ফেসিয়াল করে নিয়ে আসি। কোথায় যাবে? বিউটি পার্লারে? হ্যাঁ গো। একটু সাবধানে যেও, হ্যাঁ। কারণ আমাদের এলাকার ছেলেরা কেউ ভালো নয়। হ্যাঁ। ওদের চোখের গন্ডগোল আছে। বিশেষ করে মহাদেব বলে একটা ছেলে আছে, হ্যাঁ। তার তো চোখে মারাত্মক গন্ডগোল। ও বাবা, সবাই তাই বলছিল গো। হ্যাঁ, হ্যাঁ। একটু সাবধানে থাকবে। হ্যাঁ। তাহলে আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি ওই মিষ্টি দোকানে। আচ্ছা। আসছি সাথী। হ্যাঁ। সাবধানে থাকো। বাবা, পাপ বিদায় হলো। ওরে খোঁড়া, বুঝবি এইবার তোর কপালে অনেক আছে ফাড়া। তাই এই সুযোগে ফোন করে জিজ্ঞাসা করি সবুজ কোথায় আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ সবুজ বলছো? এই দেখো, আমি তোমার সোনালি বলছি গো। আরে বুঝতে পেরেছো, সেই স্কুল লাইফে যে ভালোবাসা, সেই সোনালি গো। এই দেখো কি বলি শোনো না, এই যে উত্তরবাদ ওই বাস স্ট্যান্ডের পাশেই আমি আছি। সবুজ, যত ভাবি আমি দূরে থাকতে চাই, তত বেশি কেন কাছে আসি। কবে বুঝবে বলো এই মনের কথা, কবে বলবে বলো ভালোবাসি। কথা দিতে পারি আমি যে তোমারই, কথা দিতে পারি আমি যে তোমারই, কখনো হব না সাথীহারা। আরে কি ব্যাপার সাথী, এখানে আমাকে ডাকলে? এই সবুজ, চলো না আমরা দুজনে কোথাও চলে যাই। আরে সে ব্যাপার হবে পরে, তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ গো। আরে কি ব্যাপার, কবে বিয়ে হয়ে গেল? আরে সেসব কথা তোমাকে আমি পরে বলবো, এখন আমি তোমাকে যেখানটা নিয়ে যেতে চাইছি তুমি আমার সাথে সেখানটাই চলো। আমি যে এক পাখি, আকাশ তুমি দেশে দেশে উড়ে যাও। সাতটি রঙের ইন্দ্র, বাতাসে ভেসে উড়ে যাও। আমি যে এক পাখি, আকাশ তুমি যে দেশে দেশে উড়ে যাও। সাতটি রঙের ইন্দ্র, বাতাসে ভেসে উড়ে যাও। বাতাসে ভেসে উড়ে যাও। বাতাসে ভেসে উড়ে যাও। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন উল্টো পথে চলি। এই নারী স্বাধীনতার যুগে একদিকে নারীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আর আরেকদিকে নারীর গণধর্ষণ চলছে। এই হলো আমাদের স্বাধীন ভারতবর্ষ। যাক দেশের কথা যাক, এখন সংসারের কথা বলা যাক। আচ্ছা দিদিরা, তোমরা ওই তোমাদের স্বামীর কেমন ভাবে শাসন করো জানি না, তা
আমি কিন্তু একটু অন্যভাবে শাসন করি। একদিন শাসন করতে করতে একটু বেশি হয়ে গেছে, দুজনের মারামারি হচ্ছে এমন একটা জায়গায় টিপে ধরেছি, স্বামীটা আমার টুক করে উপরে উঠে গেল। তা কি করব, স্বামীর আত্মার কামনার্থে হাতের শাখা ভেঙে দিছি, কিন্তু সিঁদুরটা আমি ঠিক জায়গা মতো রেখে দিচ্ছি। তাহলে সংসারে আমি আছি আর আমার এই একটা মাত্র মেয়ে আছে, উপযুক্ত ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি, চাকরিওয়ালা ছেলে, তাহলে আমার কোনো চিন্তা নেই। এখন শুধু আমি যাব হানিমুন। কিন্তু বর্তমান দিনে দিনকাল খারাপ, একা একা যাওয়া খুব রিস্কের ব্যাপার, তাই রিস্কে যাব কি, ওই সঙ্গে সঙ্গে একটা বডিগার্ড নিয়ে এসেছি। আই অ্যাম রেডি ম্যাডাম। এই হলো আমার বডিগার্ড। হ্যাঁ বলো। আচ্ছা বডিগার্ড, তুমি কেমন আছো বলো? এই ভালো আছি। ভালো আছো? আচ্ছা ধরো আমরা দুজনে হানিমুনে যাচ্ছি, তো হানিমুনে যেতে যেতে কেউ আমাকে আক্রমণ করেছে, তাহলে তুমি তাকে কি করবে? তাকে পুরো ইন্দা ভোগ মায়ের ভোগে পাঠিয়ে দেবো। ওই জায়গায় পাঠাতে হবে না, ঠিক আছে? আমি বলছি কি, তোমার নামে রিপোর্ট ইদানিং খারাপ শুনছিলাম। কি খারাপ শুনছো? এই বলছিলাম কি, তুমি নাকি ওই রেশন দোকান থেকে চাল ডাল তুলে, চাল গম টম তুলে বিক্রি করে নাকি মদ খাচ্ছ, বাংলা মদ। কে বলেছো? কে বলবে? ওই গ্রামের লোক বলছে। তা গ্রামের লোকের নিয়ে থাকো, আমি এই চললু। তাহলে থাকলো ঝোলা, চললো ভোলা। তা হাত ধরে টানতো কেন, কি হয়েছে? বাবা একে এত হাইট, তার উপরে এত টেম্পার বাবা। হ্যাঁ এই যাই, এই যাই। হ্যাঁ বলছিলাম কি, আচ্ছা আমরা আজকের কোথায় হানিমুনে যাব? কেন যাবো? বকখালি। বকখালি? হ্যাঁ। আজকের বকখালি? হ্যাঁ। কালকের কোথায় গিয়েছিলাম? কালকে দীঘায় গেছিলুম, তাহলে আজকের কোথায় যাব? আজকে যাবো বকখালি। হয়েছে যা হয়েছে। হয়েছে যা হয়েছে, এই তো আপদ। বাবারে চোখে জল মুছে দিতে গেছি, হাতে আছাওয়া শিং নিয়ে দিয়েছে। দিবি তো দে, বাইরে দে, হাতে দিয়েছে। এই কি হচ্ছে, কান্নাকাটি করছিস কেন? ও মা, হ্যাঁ? মা, ও মা। কার পেটে ধরেছি দেখো, ও মা ও মা ও মা। এই তো টেম্পারডি, এই কি হচ্ছে বল? ও মা, হ্যাঁ। মা তোমার জামাইয়ের চাকরি চলে গেছে। ভালো হয়েছে। ও ভগবান, একে খোলা বলি, যাই হোক প্রাইমারি স্কুলে চাকরি করে, ভালো ছেলে, আমার একটা মাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। ও ভগবান, আমার জামাই যদি চাকরি চলে যায়, আমার মেয়ে কেমন ভাবে থাকবে? এই শোন মা, বলছিলাম কি, ওই খোড়ার বাদ দাও, খোড়ার বাদ দিয়ে নতুন কেউ যদি থাকে একটু ব্যবস্থা করে দাও। ও মা, সে চিন্তা তোমার করতে হবে না, সে চিন্তা আমি করেই এসেছি। এই আমার মেয়ে। ও মা, হ্যাঁ? সেই স্কুলে যাকে আমি ভালোবাসতাম সবুজ, হ্যাঁ। তাকেই তো আমি সঙ্গে করে নিয়ে এসেছি মা। তা বাইরে দাঁড় করে এনেছি কেন? ভিতরে ভিতরে যা, ভিতরে। ও মা, তাহলে আমি ডাকি? হ্যাঁ। হ্যাঁ, সবুজ। আরে সাথী কি হয়েছে বলো? হাই সবুজ, ওই আমার মা। আরে এই তোমার মম? হ্যাঁ। হাই মম। বাবা রে, আমার উপযুক্ত জামাই হয়েছে। খোলা বাদ, আজকের থেকে বাদ, কোনো কথা না, আজকের থেকে বাদ। আই বডিগার্ড, তাহলে কি হবে? দিদিমণি চিন্তা করতে হবে না, হ্যাঁ। এইদিকে লাইট রেডি, হ্যাঁ। এদিকে মাই রেডি, হ্যাঁ। ওদিকে প্যান্ডেল রেডি। কালকার বিয়ে সানাই বাজাবো। সাথী, ওই আপদে যে হাজির খোড়া। ও মা, কে বাবা তুমি? আমি তোমার জামাই জীবন। তুমি জীবন না মরণ? কেন মা? তোমার তো ঠিক চিনতে পারছি না। সর্বনাশ, কি ব্যাপার বলো তো? সাথী, ও সাথী, আরে তুমি আমার রেখে দিয়ে চলে এসেছো, আর আমি সব জায়গায় তোমার খুঁজে খুঁজে পাই না। এই হ্যাঁ? কে সাথী? কোথায় সাথী? সাথী বলে গা ধরে আসছি, সরে যা। ঠিক এই
উপযুক্ত। হ্যাঁ না না দাদা, এদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা কি? ওটা হ্যাঁ? ওটা আমার বডিগার্ড। একদম না পুরো দিয়ে দেবো রে, পুরো ইন্ডা ভোগা মা, পুরো মায়ের ভোগে পাঠিয়ে দেবো। শুধু বডি গার্ডটা দেখো। এই বিধান, এই উঠে আয় তো দেখি। শুধু অ্যাকশন অ্যাকশন। এ ভাই তুই একটু দাঁড়া ভাই, একদম না পুরো দিয়ে দেবো রে। একটু শান্ত হয়, একে আমি প্রতিবন্ধী মানুষ। তা প্রতিবন্ধীর অত বার কেন? একদম পুরো দিয়ে দেবো। আরে সাথী হ্যালো, এবার কি চিনতে এদিকে পেরেছি, এসো। এবারে তোমাকে আমি চিনতে পেরেছি। বলছি বাবা জীবন, মা? সেই যখন আমার বাড়ি এসে পড়েছো, হ্যাঁ। তা ভদ্র ছেলের মতো এই এখানে একটা সাইন করে দাও বাবা। ওটা কি? এটা ওই বেশি কিছু নয়, এটা ডিভোর্স পেপার। সর্বনাশ, 5 দিন আগে বিয়ে করেছি দাদা, আর এক্ষুনি বউ ডিভোর্স দেবো? না না, আমি কিছুতেই ডিভোর্স দেবো না মা। ডিভোর্স দেবে না? না। আর এই যে ব্যাটালিয়ান দেখতে পাচ্ছ, হ্যাঁ। একদম ধরলে ধুলো করে দেবে। এই, তাহলে কি হয়েছে? তাহলে এই যে সাইন করো, কোনো কথা নয়। না মা। এই সবুজ, নেমে এসো, কোনো কথা নয়। এই সাইন করো। সাইডে করি। ছেড়ে দে, ধরো মা ছেড়ে দে রে, এবার আমি যাব মরে, ছেড়ে দে রে যাব মরে, যাবে এবার প্রাণ। সবুজ সাথী, তুমি আমার ধ্যান, ওগো তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, ওগো তুমি আমার জ্ঞান। দাদা কি অবস্থা হচ্ছে দেখো, শুধু নিজের স্বামীকে ছেড়ে কোথাকার লালু ভুলুদের প্রতি ধ্যান দিয়েছে। রেড সিগন্যালে পড়ে যখন ড্রাইভার তখন ব্রেক মারে, ভাগাড়ে পড়লে গরু শুকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে। তাহলে বাবা জামাই তুমি বুঝতে পারছো কোথায় এসে পড়েছো? হ্যাঁ। বেশি বাড়াবাড়ি করলে চারিদিক থেকে তোমার ছিঁড়ে খাবে। তুমি আমার নয়নমণি, তুমি আমার জীবন জ্যোতি। তিনটে ভাতার ছেড়ে এবার করলি কেন আমায় ক্ষতি? তো বড় কথা, মুখ সামনে কথা সাথী, বল। তোমার যা টেম্পার দেখা পাচ্ছি, তোমার যা টেম্পার, তোমার অনেক স্বামীর দরকার। মা, যেভাবে তুমি অন্ধকারে চলাফেরা করো, তাতে তোমার অনেক বডিগার্ডের দরকার। তাই এইভাবে মজিয়েছো কত সংসার, তোমার পায়ে করি 100 কোটি নমস্কার। রেড সিগন্যালে পড়ে যখন ড্রাইভার তখন ব্রেক মারে, ভাগাড়ে পড়লে গরু শুকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে। তুমি আমার নয়নমণি, তুমি আমার জীবন জ্যোতি। তিনটে ভাতার ছেড়ে এবার করলি কেন আমায় ক্ষতি? তুই তো হুনো বেড়াল, আমি যে ধূর্ত শিয়াল। তুই তো হুনো বেড়াল, আমি যে ধূর্ত শিয়াল। হুনো বেড়াল ধূর্ত শিয়াল কাটবো এবার কান। এই শিয়াল যত বড় ধূর্ত হোক না কেন, যখন বিপদে পড়ে কি করা হয় জানিস? ঠ্যাঙে দড়ি বেঁধে আর টানা হয়। তোদের মতো বয় যদি এখন যদি আমার হতো, কাঁচা মাংস খেয়ে শিয়াল বের করতো শুধু রক্ত। মানে মানে কি বুঝতে পারছো না? না। তুমি নিজেকে খুব শিয়ানা বলে মনে করো, হ্যাঁ তোমার থেকে বড় শিয়ানা শিয়াল। ঠিক বাগ করে থাকবে, আর এমন জায়গায় কামড়াবে এক থাবা মাংস তুলে নেবে। তোমায় নিয়ে যাবো আমি কাজের কলার ভাই স্টারে। তোর মা বোনেরা থাকে জানি ড্যান সাঙ্গামা হোটেল বারে। এই রাস্কেল, তুই কাকে কি বলছিস? একটা ঠ্যাং খোড়া আছে, আরেকটা করে দেবো, জানিস তো? বডিগার্ডটা দেখেছিস? কাকে কি বলছি বুঝতে পারছি না। না। আমি তো তোকে বলছি, তোর দেখে মনে হচ্ছে তুই খুব উচ্চ ফ্যামিলির সন্তান। তোদের মতো বয় যদি এখন যদি আমার হতো, কাঁচা মাংস খেয়ে শিয়াল বের করতো শুধু রক্ত। তোমায় নিয়ে যাবো আমি কাজের কলার ভাই স্টারে। মা বোনেরা থাকে জানি ড্যান সাঙ্গামা হোটেল বারে। কালা কোলা বদের গোড়া, কালা বদের গোড়া, কালা কালা তিনগুলো বাড়া, বেরোনা বদের গোড়া, কালা কোলা তিনগুলো বাড়া, এবার প্রাণ। তুমি আমার ধ্যান, ওগো তুমি আমার জ্ঞান, তুমি আমার ধ্যান, ওগো তুমি আমার জ্ঞান। এই কোনো কথা না, সইটা করো। এই এদিকে এসো। আরে আরে আমার সই করতে হবে। কোনো কথা নয়, বাঘের খাঁচা এসে পড়েছো, হ্যাঁ, সবাই মিলে তোমাকে ছিঁড়ে খাবে। বেশ আমি সই করছি।
দাও আমার হাতে পেন দাও। হ্যালো হ্যালো, কে জীবন? হ্যাঁ মা, আমি জীবন। হ্যাঁ, ভালো আছিস তো বাবা? আমি খুব ভালো আছি মা। সেই যা গেলি বাবা, আর ফোন করলি না। বৌমাকে পেয়েছিস? বৌমাকে তো পেয়েছি মা। বৌমাকে ভালো আছে? বৌমা আমার থেকে খুব ভালো আছে মা। বৌমার কাছে দে বাবা, কথা বলি। না মা, তোমার বৌমা তোমার সঙ্গে কথা বলবে না। কেন বাবা? কেন জানো মা? তোমার বৌমা আমাকে ডিভোর্স দিয়েছে। হ্যালো 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 মা, কথা বলো, মা কথা বলো। হ্যালো হ্যালো হ্যাঁ, কে? জীবন, আমি তোর কাকিমা বলছি রে। হ্যাঁ কাকিমা, মা কথা বলছে না কেন? তুই কেমন বলেছিস তাই শুনে তোর মা। হে ঈশ্বর, ঈশ্বর! আর সাথী মা, তুই যে বললি না জামাইয়ের চাকরি চলে গেছে, চিঠি লেখা রয়েছে যে নতুন করে পেপার জমা দেওয়ার কথা। দেখ, আমি কি তবে ভুল দেখলাম? না মা, আমি ভুল দেখতে পারি না। মা, মা তুমি আমাকে ক্ষমা করো না মা। মা তুমি আমাকে ক্ষমা করো না মা। জীবন, জীবন তুমি আমাকে ক্ষমা করো না। জীবন তুমি আমাকে ক্ষমা করো না। না, আমাকে স্পর্শ করবে না, কারণ বিষের থেকে বিষাক্ত তোমার ভালোবাসা। যে ভালোবাসাই আজ আমার জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছে। কাউকে ভুল বোঝার আগে তার সত্যিটা হলেও একবার জানা উচিত সাথী। তার সত্যিটা একবার জানা উচিত। এই সবুজ, তুমি কি আমাকে ভুল বুঝছো? ইউ ডোন্ট টাচ মি। আজকে আজকে একটা প্রতিবন্ধী ছেলের জীবন নষ্ট করতে যাচ্ছ, কালকে আমার জীবন নষ্ট করবে না তার কি গ্যারান্টি আছে? তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। বাবা জীবন না, আমাকে আর বাবা বলে ডাকবে না, কারণ আমি তোমার জামাই নয়, তুমি আমার মা নয়। তুমি মা নামে কলঙ্ক। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। মা হতে গেলে নীতি, আদর্শ, জ্ঞান, এই তিনটে জিনিসের প্রয়োজন থাকে, যেটা সমাজের বুকে সব নারীদের নেই। তোমার নিজের কোনো জ্ঞান নেই। তোমার মেয়ের কেমন ভাবে থাকবে জ্ঞান বলতে পারো মা? এই ঈশ্বর, আমি আর বেঁচে থাকতে চাই না। একদিকে মাকে হারালাম, একদিকে নিজের বিবাহিত স্ত্রীকে হারালাম। এই প্রতিবন্ধী জীবন নিয়ে আমি আর ভাবতে চাই না। আমাকে কেউ স্পর্শ করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়েছিলাম, আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়েছিলাম, আমি কি পেলাম? শূন্যতে ভরে গেলাম, শূন্যতে ভরে গেলাম, শূন্যতে ভরে
গাছে রোজ গড়িয়ে গোড়া পচে, ও গাছে রোজ গড়িয়ে গোড়া পচে, অকালে হবে মরণ। খেজুরি গাছে হানি বাঁধো মন, ও মন আমার খেজুরি গাছে হানি বাঁধো মন, ও মন আমার খেজুরি গাছে হানি বাঁধো মন। উফ বাবারে বাবা, ভাঁড় বাঁধার উপায় নেই, বাঁধার সঙ্গে সঙ্গে শালারা খুলে নিয়ে চলে যাবে, খাবে আর আমার ভাঁড়গুলো ভাঙবে। ওই জন্য অন্য সিস্টেম করেছি। আমার টুনি গেল কোথায়? এই টুনি, টুনি ও কি কষ্ট মা, ও কি কষ্ট মা, ও কি কষ্ট মা, ও কি কষ্ট বাবা। তোর আবার কি কষ্ট হচ্ছে? নানা দিদি চিন্তা করো, দিনরাত আমার দিয়ে লাগাবে। তার মানে কি লাগানোর কথা বলছি বলো তো? সকালবেলা লাগাবে ভাঁড়ে চুন, বিকেলবেলা লাগাবে ভাঁড়ে চুন, ভোরবেলা লাগাবে ভাঁড়ে চুন। কেন দুপুরের টাইমটা একটু ঘুমাবো না? সেই সময় এমন মহাবেদ দিয়ে ডেকে ডেকে তুলবে। এই তুই চুন কোথায় দিয়েছি? চুন কোথায় দেয় রে? ভিতরে দেয় তো? হ্যাঁ। তা তুই এর পোঁদে দিয়েছি কেন? এই যে আমি নেই ঘুমবারে ওই ভাঁড়ের চুন নেই পিছনে দিয়েছি। হ্যাঁ। তা ভগবান তো তোমার দুটো চোখ দিয়েছি, যেগুলো ভিতরে দিয়েছি সেগুলো আনতে পারোনি। আমি যেটা সামনে পেয়েছি সেইটাই এনেছি, তা তুই পোঁদে দিয়েছি আমি জানবো কি করে? এ, ভুল হয়ে গেছে। এইটা কি বলি শোন, বলো। কাজের কথা। আর শালারা এত ঢেমন, শুধু ভাঁড় আমার চুরি করতে আর ভাঙতেছে, বুঝতে পারছিস? ওই জন্য তুই পড়ে থাকবি, আমি ভাঁড় বাঁধবো, তুই রেডি হয়ে থাক। দেখেছো আক্কেলটা দেখো, দড়ি কলে লাইভে দিলে হয়ে যায় না, উনি পাইপ সিস্টেম করবে। এ বাবা, তুই পয়সা বলছি না, তুই অত বাড়তি কোথায় হাত দিস কেন? হ্যাঁ, ভালো করে ধরে থাকবি, ভর্তি হয়ে গেলে আমাদের মুখ টিপে ধরবি, ধরে ভাঁড় আছে পেলটে নিবি, ঠিক আছে? হ্যাঁ, আমি তাতে নিয়ে দিয়ে থাকি। গলায় দড়ি দেবো বলেছি, আজকের গলায় দড়ি দেবো। আমার ছোট বোনের অন্যান্য চলে এসেছি, মেয়ে আমি পাচ্ছি না, আমার বাবা আমার ঘর থেকে বার করে দিয়েছে। তা বলি গলায় দড়ি দেবো, যখন দেবো একবার শেষ আসা বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসি। ও বন্ধু, বাবা তাল গাছের মাথায় উঠে ভালো ছোট চালাচ্ছে রে। ও বন্ধু, কি হয়েছে ভাই? গাছ থেকে লাফবে না কেন? তুমি গাছের মাথায় বসে বসে কি করছো? আমি কেলাচ্ছি। চিন্তা করতে পারো, শালা আমার বিপদের উপরে বিপদ, আর বন্ধু তাল গাছের মাথায় বসে বসে কেলাচ্ছে। তা বন্ধু যখন কেলাচ্ছে কেলাক, তা বন্ধুনি কি করতেছে একবার জিজ্ঞেস করে দেখি। ও বন্ধুনি, বল ভাই। তুমি বসে বসে কি করছো? ও ভাই ঘুমে ঘুমে নিচ্ছি। চিন্তা করতে পারো, বন্ধু তাল গাছের মাথায় বসে বসে খেলাচ্ছে, আর বন্ধুনি এখানটা বসে বসে নিচ্ছে। ও বন্ধু, এই শালা কি হয়েছে রে? তা গাছ থেকে 5 মিনিটের জন্য লাভা যায় না? তুই তো দেখা পাচ্ছি, আমি গাছ থেকে পাইপে করে দিচ্ছি। হ্যাঁ তা দেখছো, আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, তা কি হয়েছে বল না? তা বলি 5 মিনিটের জন্য লাভানো। 5 মিনিটের জন্য লাভবো? হ্যাঁ লাভো লাভো। এই টুনি, বলো। তুই তবে আমি গাছ থেকে লাভ দিয়েছি, ভর্তি হয়ে গেলে মুখ টিপে ধরবি। ঠিক আছে। তাড়াতাড়ি লাভো, তাড়াতাড়ি লাভো। এই নখ গাঁথনি দিবি। লাভো না। হ্যাঁ, লে যা। ও বন্ধু, হ্যাঁ বল। ও কি ধরনের আর কি রে? মারি ভাই, একটা ও পেয়েছে কেন? আমার একটাই ও শুধু কেলাচ্ছে থাকি। তা কেলাচ্ছ তুমি গাছের মাথায় কেলাও না, আমার দাম না কেলাচ্ছ কেন? গাছে উঠে ও বেশ না। হ্যাঁ আচ্ছা, আমি কি করছি যার জন্য এই যে বলি শোনো। হ্যাঁ বল। বন্ধু, আমার বাড়ি থেকে আমার বাবা মা ঘাট ধরে বার করে দিয়েছে। কেন রে? বলে কালকেকার মধ্যে বা পরশু দিনের মধ্যে বে করে না যদি আনতে পেরেছি, হ্যাঁ। তোর আমি তের্যপুত্র করবো। জানো বন্ধু, ওই জন্য আমার ছোট বোনের অন্যান্য চলে এসেছি, গোলায় দড়ি দেবো। এই ওনা নিয়ে এসেছি। হ্যাঁ। এই ওইটা দিয়ে যা। কি করবে? আমি ভাঁড় বাঁধবো। আমার মা কত কষ্ট করে 125 টাকা দিয়ে আমার বোনের অন্যা কিনে দিয়েছে, আর আমি ওনার ভাঁড় বাঁধার জন্য নাই দেবো। ও বন্ধু, হ্যাঁ? কানা খোঁড়া বোবা টেরা হ্যাঁ। যা হবে আমার তাই চলবে। চোখ না থাকলেও চলবে। হেই, চোখ না থাকলে আমি কি করে নিয়ে চালাবো? এটা তুই কোন- যেরকম বলছিস যে কানা খোঁড়া বোবা টোবা মোটামুটি হাঁটতে পারুক না পারবি। হ্যাঁ মোটামুটি আমার চলবে। চলবে? হ্যাঁ। এই দেখি তুই নিচু হ, কেন কি আছে? তোর মাথাটা দেখবো।
তোর মাথা এরা লাল হয়ে গেছে কেন? ঘাস মারা বহুত মেরেছিলি নাকি? চিন্তা করতে পারো আমি মাথায় নাকি ঘাস মারা ওষুধ মেরেছি। মাথা চুল লাল করে ঘুরতেছি যাতে মেয়ে পটপট করে ওঠে। তুই এই ব্যাপার? হ্যাঁ ঝক করে একটা উপকার করো। ইয়ে ইয়ে বাবা, ও বন্ধু, এই কি রে? ও বন্ধু, বলিনি তুই? মাল সব গেজা কেটে বার হয়ে যাচ্ছে। দেবাচিটা কি শালা কেলাবো ধরে আছে? একবার ওপারের দিকে লক্ষ্য করে দেখো। কোন দিকে? ওই তো মাল গেজা। এই টুনি, এই রে ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। ও ঠাকুরদা, ও কাকিমা, ও চাচি, ও কাকি, ও বাবা, ও মা, ও বাবা। কি সর্বনাশ, কাজে যায়নি তুই ওরাম করতেছি কেন? এই যে তোমার দেখলে না মনের মধ্যে একটা আতঙ্ক লেগে থাকে। তুমি যেরকম জল্লাদের মতো দাঁড়িয়ে ঘোরো, আমার মনে মনে হয় কখন তুমি আমার নরবলি দিয়ে দাও। এই তা তুই ভাঁটা সোজা কর, সব তো বেয়ে চলে যাচ্ছে, সব তো বাইরে পড়তেছি। বারে বারে বলেছি সব ভিতরে নিবি। এই চলে। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, ও বাবা। চেপে যা, নে বল ভাই বল। ও বন্ধু, হ্যাঁ? সেই মালটা কোন দিকে রেখেছো? এই তো। মালটা ডান দিকে রাখো, ডান দিকে রাখো। হ্যাঁ বল। তা বন্ধু ওই তো বিপদে আছি, নাহলে আমি গলায় দড়ি দেবো। তা বলি গলায় দড়ি দেবো যখন, বন্ধুর গাড়িতে একবার ঘুরে আস। এই, তা তোর আধার লিঙ্ক করেছি, বিয়ে করতে গেলে আধার লিঙ্ক করতে হয়। এখন নতুন করে আধার লিঙ্ক করতে হচ্ছে। মাইরি ভাই, তা আধার লিঙ্ক হবে না মানে আমার বিয়ে হবে না। হবে না। তবে বন্ধু আমি চলে যাচ্ছি, গলায় দড়ি দেবো। আগামীকাল আমার শ্মশানে নিয়ে যাবে। এই শোন শোন, একটা কথা বলি শোন, তোর হ্যাঁ। বন্ধু নিয়ে জিজ্ঞেস করে দেখি। দেখো দেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সহ্য হচ্ছে না। এই টুনি, হ্যাঁ বলো। একটা কথা বলবো? আরে বাবা কি হচ্ছে বলবে তো? এই আমার এই যে বন্ধু আছে না, হ্যাঁ। বন্ধু বলতে যে বলে বন্ধু কানা খোঁড়া বোবা টোবা যা হবে একটা মেয়ে জোগাড় করে দে, নাহলে আমি গলায় দড়ি দেবো। তা তুমি অসময় মেয়ে কোথায় পাবে? এই ওই কি আছে? শালা আমাদের প্রাইভেট কথা থাকতে হয়, তুই কান পেতে আজকে না? হ্যাঁ। তাহলে তো ভোগীটা আছে, ভোগীটা ওর গলায় জপি দিলে কেন হয় বলি রে? এই যে ভোগী তো ভগ ভগ, এটা ও ভগ ভগ হোক, মানে ওর গাল থেকে তো ভগ ভগ করে গন্ধ বেরো। ও গন্ধ বেরো। আর ও তো যাত্রা ধরে চুম খায়। ও কত চুম খায়, খাবেন ওর বাড়ি গিয়ে খাবেন। আর তুমি জানো না ভোগীর তো 3টে তার কাটা। ও বাবা মিলে গেছে, ও শালার ওই একটা কাটা। মানে কি হলো বলো তো? হ্যাঁ। 50-50। হ্যাঁ, তাহলে তুই আর না বলিনি, ও তাহলে বলে দি এসে হয়ে গেছে। এর মধ্যে কি করে হলো? ও বাবা, মেয়ে পা ধারে করে খাচ্ছে রে। হ্যাঁ ও বন্ধু, এই জন্য আমার আর কি ফাইলাম। নে বল এবার বল। ও বন্ধু, মেয়ে হয়ে গেছে। ইয়ে বারে বলতে হবে না রে, গা কুচকুচ করতেছে। তুই আমার পয়সা করে ধরছিস। মাইরি বন্ধু বের কথা শুনে। ও বন্ধু, মেয়ে কেরম দেখতে গো? ও বাবা পুরো ছবি রে, পুরো ছবি। আয়নার কাঠ পেছনে লাগানো থাকে তুই, হ্যাঁ ওই পুরো কাঠের মতো। মানে ওর রূপে খুব দেখতে। ও বন্ধু হ্যাঁ, আমি আর দেরি করবো নি, রোডের কোলে আমার বাবার 1 বিঘে জায়গা আছে, বেচে মাত্র টাকা পেয়ে দেবো। যা আগে ঘর বাড়ি সব বেঁচে দি। না ঘর বাড়ি বেচলে থাকবো কোথা? ঘর আমার ভাঁড় বইবি। হ্যাঁ, বন্ধু বে ঠিক করো, বে ঠিক করো। হ্যাঁ ঠিক হয়ে আজ গেছে। চুরমুর করতেছে। ওই শনিবার দিন, আজকে তো শুক্রবার, কালকে কালকে। হ্যাঁ। তবে বন্ধু আমি আর দেরি করবি না, আমি আজ চলে যাচ্ছি। আবার কি হলো? একটা গন্ডগোল হয়ে গেছে। কিসের গন্ডগোল? আমাদের পাড়া ঠাকুর মশা পাওয়া যায় না। তোমাদের গ্রামে বামন নেই? না। বন্ধু বিয়ে যখন আমার, বামনের দায়িত্ব আমার। তাই? হ্যাঁ তাহলে তো কোনো চিন্তা নেই বন্ধু, তাহলে তো কি, তাহলে তো আমার বন্ধু আমার ভাইরা ভাই হবে। গা কিচকিচ করতেছে। বন্ধু তবে আগামীকাল বে। এই আজ থেকে খাবি না, হ্যাঁ? আজ থেকে খাবি না। না আজকে সারাদিন আমি উপোস করে থাকবো। হ্যাঁ। হলুদ হলুদ মেয়েকে আইবো, সেজে কিছু আইবো। তা বন্ধু চলে যাচ্ছি, বামন আনার দায়িত্ব আমার। আগে বিকিয়ে না, শালা লঙ্কা মেয়েকে আয় না। এই টুনি বলো। তাহলে কথাবার্তা ফাইনাল। হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর, কি? আজকে শুক্রবার, কালকে শনিবার আচ্ছা। বিয়ে। হ্যাঁ। তাহলে ভোগীর তুই আজকে থেকে ঘরে রেখে দে দৌড় দিয়ে। বেতালে যদি ছেড়ে বেরিয়ে যায়, পাড়া গোটা চুন খেয়ে ঘরে আয়। আরে বাবা তোমার ভোগীকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি। আর আমি কি বলি শোন, বলো। তুই এদিকে ঘরের কাজ রেডি কর। আচ্ছা। আর আমি ওই পাড়ায় 2টো গাছ বাকি আছে, শুনতে পেয়েছি, হ্যাঁ। মানে কি? কেলিয়ে আসবো।
দো আর হলো কেন না আর মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না আর গাছের পাতা টাকা কেন খাই না আরে গাছের পাতা টাকা কেন খাই না টাকা কেন খাই না আরে গাছের পাতা টাকা কেন খাই না কি বলবো দাদারা কি বলবো সকাল থেকে কার মুখ দেখে বেরিয়েছি শ্মশানে একটাও মরিনি যাই হবে কোনো ব্যাপার নেই বসে বসে মদ খাবো দেখি মরি আসে কি না আসে আমিও জ্বালাই পড়ে কাকার কাছে এসেছি আমাদের সোজা আমাদের গ্রামে কোনো বামন নেই সাগর মেলা সব বামন চলে গেছে সাগর মেলা আগামীকাল আমার বিয়ে বামন কোথা পাবো আমার কাকা শ্মশানে মরি পড়া চন্ডাল ওর কোনো রকমে বামন সেই যে আমি নিয়ে যাবো কাকা এই কি হচ্ছে কেউ মরে গেছে নাকি হারামির বাচ্চা আগামীকাল আমার বিয়ে মরবে কে এ 200 টাকা দে পুইরা দিচ্ছি 200 টাকা দে তো দুটো পাই ধরে বলতে আমার শুভ খবর তুই শোন তার 150 টাকা দে পুইরা দিচ্ছি আমার শুভ কাজ আর ও আমার পড়াবে একা এই বলবো তা বলবি তো বলবো তা কেউ মরে গেছে নাকি বল তাড়াতাড়ি ফের মরণের খবর আনতেছি তাহলে তাড়াতাড়ি বল একা কালকের আমার বিয়ে তা আমি কি করব তোর কাছে এইছি বিপদে পড়ে তো তা কি বিপদে পড়ে? আমাদের গ্রামে যত বামন ছিল হ্যাঁ। সব সাগর মেলায় চলে গেছে তুই কোন রকমে বামন সেজে খালি আমার বিয়েটা দিয়ে দিবি আর 4 হাতে এক করে দিবি এ মাইরি বলতেছি হ্যাঁ। কত কত আমি মরি পড়ালে 300 টাকা পাই এবার তুই কত দিবি বল একা 3টে মরি পড়ালে 900 টাকা শুধু একটা বিয়ে দিবি আমি তোর দেবো 1100 টাকা জাপাকি জারি উড়ে জাপাকি জারি উড়ে হাজারি বাদন উড়ে যাচ্ছি আকাশ থেকে মেঘে মিশিয়ে সুরে জাপাকি জারি উড়ে জাপাকি জারি উড়ে জাপাকি জারি উড়ে না না দিদি আজকের আমার বোনের বিয়ে কিন্তু আমাদের লোকটার কোনো কাণ্ড জ্ঞান আছে আমি একলা মেয়ে মানুষ কোথায় যাই কি করি কিন্তু ভোগীটা বা গেল কোথায় ভোগী ও ভোগী ভোগীটা এখনো আসছে কোথায় গেলি রে ভোগী কি হয়েছে দিদি দেখো দিদি স্যাম্বেলটা দেখো কোথায় ভালো মন্দ ছেলে আছে সেই সব নজর দেখছো পট্টাস করছে আর মারবে একেবারে জানিস তোর কতবার করে বলেছি আজকে তোর বিয়ে দিদি আজকে আমার বিয়ে হ্যাঁ রে বোন আজকে তোর বিয়ে আর তুই বিয়ের দিনকে ও কি পরে এসিস তোর শাড়ি পরে দিয়েছিলাম শাড়ি কই দিদি এটা তো ঝিঙ্কু দে চিন্তা করো হাউস কোট নাকি ঝিঙ্কু দেশ এই হাউস কোট খোল না তা ভাইপো তো আমার ধরলো যে কাকা সোজা যাবি হন হন করে হেঁটে গিয়ে দেখবি যেখানে তারির গন্ধ পাবি সেই বাড়িটা আমার বিয়ে হবে কোনো ব্যাপার নেই এই সেই তারির গন্ধ মনে হচ্ছে আমি ঠিক জায়গায় এসেছি যা হবে হবে ডেকে দেখ এ বাড়িতে কেউ আছেন নাকি অসময় আবার কে এলো দেখি গিয়ে যাই কে এলো বাড়িতে কেউ আছেন আরে তুমি কে ভাই কেন দেশ দেখে মনে হচ্ছে না আমি কে তোমার তে দেখে মনে হচ্ছে তুমি সার্কাস থেকে জোকার পালিয়ে এসছো কে বলেছে আমি সার্কাসের জোগাড় আমি ব্রাহ্মণ তোমার তো ব্রাহ্মণ বলে মনে হচ্ছে না তোমার তো জোকার বলে মনে হচ্ছে এটা বিয়ে বাড়ি না ছাদ্য বাড়ি আরে বাবা এটা বিয়ে বাড়ি তা তোমার বিয়ে আরে বাবা আমার বিয়ে হতে যাবে কেন আমার বোন ভোগীর বিয়ে আই 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 দম আটকে গেছিল আমার কি ঠাকুর মশাই এক্ষুনি আমি হাট ফেল করতুম কেন এক্ষুনি হাট ফেল করতুম তোমার কি অ্যাসিড হচ্ছে অম্ল হচ্ছে অম্ল অম্ল হচ্ছে জল খাবে
সব রেডি তো? আরে বাবা সবকিছু রেডি। তা ভাইপো মনে হচ্ছে শালা আমার ঠকালো, যাই হলো হবে, বিয়ে দিতেইছি মানে নিশ্চয়ই টাকা পাবো। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, ও দাদু, ও ঠাম্মা, ও কাকিমা, ও বাবা, ও মা, ও বাবা। গেঁথে দেবো জানিস? ঠাকুর মশাই আছে কি? আরে বাবা ঠাকুর মশাই তো চলে এসছে। কই ঠাকুর মশাই কই? এই দেখো। চিনতে পাচ্ছিস? ই শালা কোথায় ছিলেন? কোথায় মনে হয় দেখছি, খুব চেনা চেনা লাগছে। আমার দেখেছিস? হ্যাঁ আমার মতন অনেক যন্ত্রের মাছ। তাই তোর মতো আছে এখন? হ্যাঁ, তাহলে হয়তো চোখে ভুল। হয়তো তাদের দেখিছি, আমার দেখিস নি। এটা তোর ঘর কোথায়? শালা আমার ঠইকে দে, আমার পিঠে চামড়া আর থাকবে না। এ ভাই, এই, তুই ওইটা ধার দিচ্ছি গা? হ্যাঁ? ধার দিচ্ছি কেন? আমার ধার দেওয়ার কেলানো কাজ। এ কাকা, এই এই! কাকা বললে হবে না, ধরা পড়ে যাবো ঠাকুর মশাই। এ ভাই, ঠাকুর এই! মশাই, আমার কেমন দেখতে হচ্ছে গো? মায়েরি মিঠুন মিঠুন। হারামির বাচ্চা মিঠুন বলতি কা, উৎপল দত্ত বল। এ ভাই এই, আ তা তুই এই যে তাও দেরি দেরি নাচছিস কেন? ভাইরা ভাই, এখনো লগ্ন 15 মিনিট টাইম বাকি আছে। 15 মিনিট বাকি আছে। হ্যাঁ। তা নিয়ে তাড়াতাড়ি বসে পড়, আর তো তাড়াতাড়ি এই, কর। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। তোমাদের মেয়েদের বসাও, তাড়াতাড়ি বসাও। এ ভাই বো, আয় টুনি এপারে আয়। বল বল। এই তুলসী পাতা এনেছিস? হারামির বাচ্চা, তুলসী পাতা কি করবি বে বাড়ি? যা, তোর চোখে দিতে হবে রে। ভগবান, কার 1100 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছি, দেখো তুলসী পাতা চোখে দেবে। এইটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি। ও মনে নি, মনে নি। ছটফট বল। এ ভাই এই, আবার কি হচ্ছে? ঘি এনেছিস? কি করবি? কেন গায়ে মাখাতে হবে না? এই হারামির বাচ্চা 1100 টাকা কন্ট্যাক্ট হচ্ছে, 500 কম দেবো। এটা বিয়ে বাড়ি, বারবার বলতেছি। এ ভাই বো, আবার কি হলো? এই টুনি, তোর বারবার বলতিস তুই সে ভাঁড় কোথায় থইছিস? এ তোমরা কি বিয়ে থা দিতে দেবে না নাকি? কেন ভাই? তা ঘরে ঘরে ওর কেচাল করতে যাও। আমার সংসারের কথা হচ্ছে। তা আস্তে আস্তে বলো, তা নে মামনের ওরা। কানে এলে মন্তর হ্যাঁ, বলবো হ্যাঁ। কি করে? তাড়াতাড়ি বল। এই আহ, আর একটা জিনিস এনেছি, আবার বাকি আছে। আহ। কি কি কি? ঘি মধু হ্যাঁ, আর কলার খোলা। কি করবি? কে পিন্ডি দিতে হবে না? এ হারামির বাচ্চা, এই বিয়ে বাড়ি ধরা পড়বো রে। ওটা কি? ওটা দেখাচ্ছ কেন? ইয়ে তো আমার কেলানো যন্ত্র রে ভাই। মাইরি যাবে, ওটা দেখলে আমার খুব ভয়। হ্যাঁ তাই। তাড়াতাড়ি আয় কর। এ তাড়াতাড়ি হাত দে, তাড়াতাড়ি হাত দাও। নে। ওম যা দেবী করুণা সিন্ধু দীন বন্ধু হ্যাঁ। জগত পথে হ্যাঁ। গোপিকা কান্ত রাধা কান্ত তোর পিণ্ডে নম। আই পালাবো, মাইরি আই পালাবো, আমার প্যান্টে পেচাপ করে ফেলবো হয়তো, পালাবো মাইরি। এই ঠাকুর মশাই, তুমি পালাবে কোথায়? পেছনে দেখতে পাচ্ছ জল্লাদ বসে আছে, ধরে তোমার নরবলি দিয়ে দেবে। মাইরি মা, আমি পালাবো, আমার খুব জোর পেচাপ পেয়েছে, এ ভাই, এই! প্যান্টে পেচাপ করে ফেলবো। এটা তোরা উঠে পড়েছি কেন? তা তুই যা করতেছি আর ওর শুষে মুষে আসতে এটা। এ কি হয়েছে ভাই বলতো আমার কাছে বল। না ভাইরা ভাই, এইটা কি ধরনের নিয়ম হলো? কি হয়েছে? বিয়ে হচ্ছে হচ্ছে, তোমার শালি আমার চুম খাবে, ঠাকুর মশাই টাবাস করে চুম খেলো কেন? দু শালা তুই বুঝতে পারিনি। হ্যাঁ, আরে ভোলা পিমড়ে দেখ কি হারে, ভোলা পিমড়ে কেমনে ধরেছে তো? তোমরা যে আরে চিনি ফেলেছো, ভোলা ভীমড়ে লাগবে না। হ্যাঁ তবে এই, বল। ঠাকুর মশাই, তাড়াতাড়ি, তুই তাড়াতাড়ি। এদিকে বস, তুই এদিকে বস, আমি ওদিকে বসবো, তুই এদিকে বস। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হারামির বাচ্চা, দাঁড়া না, টোপরটা ভালো করে পড়ি। তাড়াতাড়ি ছা দেবী সর্বার ভূতে তা দেবী সর্বভূতে করুণা সিন্ধু। করুণা সিন্ধু কোথা থেকে এলো? ধ্যাৎ, আমি যা বলছি তাই বল। করুণা সিন্ধু, দীন বন্ধু দীন বন্ধু, জগত পথে জগৎ পথে গোপিকা কান্ত কবিকা কান্ত রাধা কান্ত রাধা কান্ত তোর পিণ্ডিয়ে নম। শালা তখন থেকে বদ্ধ গুলোচ্ছি। এ ভাইপো, ভাইপো এ, তোর রাস্তা তুই দেখ, হ্যাঁ,
আর আমার রাস্তা আমি দেখি চ চ চ চ মাইরি ওই দিকটা তুই চলে যাবে এই বে তুই করেছি তা টোপর আমার মাথায় দিচ্ছি গা বে তুই করেছি আমি করিনি হ্যাঁ? এই তা তোরা কোথায় যাচ্ছি কে চলে যাচ্ছি আমরা চল যাবো বিয়ে হয়নি চলে যাচ্ছি হ্যাঁ। এই শালাটা জুতো বগলে করে নিয়েছি কেন এই ঠাকুর মশাই যাই যাক, তুই যদি যাস তোর কচু কাটা করবো রে। আমি বাড়ি ছেড়ে বাড়ি যাব এ মেয়ে আমার দরকার নেই আমি আমার রাস্তা দেখছি এই শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় আর চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। এই যে আমার না একটু ঘুমের অভ্যেস আছে, তাই বলে তুমি নিজের বোন নামে লোকের কাছে বদনাম করবে, ভালো লাগে না। এই শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। হ্যাঁ? তোরা কি করতেছিস? আমরা কি করব আমরা দুজনে ব্রেক ডান্স দিচ্ছি ব্রেক ডান্স দিচ্ছিস? হ্যাঁ শালা গাছ কাটা হেঁচো আজ বুঝে কেলিয়ে নেবো। খালি মারে হলো বিড়াল, এসেছি নতুন জামাই। এলসিডি থাকলো ঘরে ভাইরা ভাই যাব চলে এই কোথায় যাবি? বাবা তোর এলসিডি তুই রেখে দে এই এলসিডি যদি আমার বাড়ি নিয়ে গেছি আমার বাড়ির লোক তো দূরের কথা গ্রামের লোক ছিচি করবে হ্যাঁ রে অরূপ তুই এমন একটা এলসিডি টিভি নিয়েছি ছবি হচ্ছে সাউন্ড হচ্ছে না বইয়ের নাম তুলকালা খালি মারে হলো বিড়াল, এসেছি নতুন জামাই। এলসিডি থাকলো ঘরে ভাইরা ভাই যাব চলে হলো না তোমাদের জ্ঞান। যাবে মান সম্মান শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। এই জন্য তোদের কি বলে জানিস? কি বলে এই জন্য তোদের বলে কি বলে কি যায় না চুনর জন্য গায়ে আতর দিলে হলুদ জব্দ হয় শিলে, মূর্খ জব্দ কিলে। এই দেখ কি করবো বলতো, পেঁপে দিয়ে চেপে হামান দিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে শুকনো লঙ্কার ফোড়ন দেবো রে। যায় না চুনর জন্য গায়ে আতর দিলে হলুদ জব্দ হয় শিলে, মানুষ জব্দ কিলে। সচদল গানে বলে এভাবে হবে মরো ক্ষমা করে বাঁচাও জীব শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। শালি আমার আড্ডা মারের সময়টা কোথায় চুন দিতে আমার টুনি ভরেছে ঘমা। শালা কি মেরে নাকের মোড়া খাচ্ছে হ্যাঁ বাবা এই মেয়ে দরকার নেই আমি বাড়ি ছেলে বাড়ি যাই ভাই তোদের যন্ত্র তোরা রেখে দে ওরে ভাই আমার কথাটা তুই শুনবি তো? আমি কি বলি শোন না রে। আমরা না 3 ভাই বোন ছিলাম, আমার একটা ছোট ভাই ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্টে আমার ছোট ভাইটা মারা যায়। তারপর থেকে না আমার বোনটা না পাগলি হয়ে যায় রে ভাই, পাগলি হয়ে যায়। তুমি ঠিক বলেছো আরে ভুল আমাদের আমরা যদি আমি যদি এই মেয়েকে না বিয়ে করে বাড়িতে নিয়ে যাই গ্রামের লোক আমাকে ছিচি করবে হ্যাঁ রে অরূপ তুই বিয়ে করতে গিয়ে একটা পাগল মেয়েকে বলে তুই তাকে না নিয়ে বাড়িতে ফিরে আইছিস আমাকে লোক গায়ে থুতু দেবে সত্যি দিদি আমি ভুল করেছি তাই বলে কি আমার ভুলের ক্ষমা নেই আমি একে স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে নিয়ে যাবো আমি বড় ডাক্তার দেখাবো একে ভালো করে চিকিৎসা করে আগেকার মতন আমি একে আবার ফিরিয়ে আনবো আজকে আমি এরকম বলে তুমি আমাকে দূরে সরে দিচ্ছ জানো না গো। আমার দাদা দিদি না। অনেক চেষ্টা করেছে না। অনেক ডাক্তার পদ্ধতি গিয়েছে কিন্তু আমাকে সুস্থ করতে পারেনি আজকে অনেক জায়গা থেকে সম্বন্ধ নিয়ে আসে এই রূপ দেখে আমার সব এক এক করে দূরে সরে যায় আর তুমিও আমাকে দেখে দূরে সরে যাচ্ছ না, না। তাই আমার জীবন আমি রাখবো না এই জীবন আমি নিজের হাতে শেষ করে দেব বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে যাব না আমি 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 তোমাকে বাড়িতে নিয়ে যাব তোমার বড় ডাক্তার দেখাবো তোমাকে ভালো করে চিকিৎসা করব তুমি আগেকার মতো আবার ভালো হয়ে যাবে ঠিক বলছো তোমাকে ঠিক বলছি এই দেখো তাহলে চলো না আমরা দুজনে ওই অনেক দূরে চলে যাই দাঁড়া, দুজনে তো অনেক দূরে যাব যাওয়ার সময় ভাইরা ভাইরা শালির নিমন্ত্রণ করে যায় কই ভাইরা ভাই হ্যাঁ ভাই রে ভাই কই শালির পেটে শালি বলো। বেশি লোকজন নিয়ে যাবে না 1-150 লোকজন নিয়ে যাবে আমি খুব গরিব মানুষ আচ্ছা ঠিক আছে। মানে 2 লোকের বেশি আমার বাড়ির ধারে কেউ যাবে না চলায়
তোর উৎপল ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, ভালো করে চিকিৎসা কর। দেখ ভাই একটু ভালো ডালে বাজি বুঝতে পেরেছি, যা যা আমরা খুব তাড়াতাড়ি চলে যাবো। এই শোনো, হ্যাঁ কি? আমার না ভোগী নিয়ে খুব চিন্তা হলো, ভোগী নিয়ে খুব চিন্তা হচ্ছিল। যাই হোক, ওর চিন্তা তো দূর হয়ে গেল, এবার তুমি আমার চিন্তাটা করো। দেখো অরূপ ছেলে হিসেবে খুব ভালো, বুঝতে পেরেছো? আর ও যে নিয়ে গেছে না, ওর ভালোবাসা দিয়ে ওর ডাক্তার দেখিয়ে ও সুস্থ করে ফেলবে, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। সত্যি বলছো তুমি? সত্যি বলছি। আর তাই কি বলে হয় জানো? কি? আমাদের ভালোবাসা আরো গভীর হয়ে থাকবে। সত্যি বলছো তুমি? যখন আমার বয়স হলো, খাদি বুঝি ভুলে গেল, এখনো আছে প্রেমের টান। পাড়ার লোকে ধরতে পারলে কাটবে আমার কান। ও শালারা, তোরা তো ধরতে পারলি তবে আমার কানটা কাটবি। যখন আমার বয়স হলো, খাদি বুঝি ভুলে গেল, এখনো আছে প্রেমের টান। পাড়ার লোকে ধরতে পারলে কাটবে আমার কান। আমার একটা সমস্যা আছে, কি জানো দাদা? সুযোগে মশারি তুলি, স্বপ্ন দেখে ঘুমের ঘোরের ঘোরে। যখন আমার বয়স হলো, খাদি বুঝি ভুলে গেল, এখনো আছে প্রেমের টান। পাড়াতে ধরতে পারলে কাটবে আমার কান। পাড়াতে ধরতে পারলে কাটবে আমার কান। পাড়াতে ধরতে পারলে কাটবে আমার। কি বলবো দাদা, আমার একটা ছোটখাটো ব্যবসা আছে, কি জানো? গ্যাসের ব্যবসা। আমার নাতি সে বলে, ঠাকুরদা তোর বয়স হয়ে গেছে, তোর আর ওই ব্যবসা করতে হবে না। আমি বলি কেন? বলে না, তুই এবার বসে বসে খা। আমি বলি কারণটা কি? বলে পাড়ার কচি কচি মেয়েদের ধরে ধরে শুধু গ্যাস সিলিন্ডার ভরে দিচ্ছে, ও ব্যবসা আর তোর করতে হবে না। কি বলবো দাদা, আমার নাম গোজো আর আমার নাতির নাম খোঁজো। শালা সম্পত্তিগুলো সব লিখে নিয়েছে, নিয়ে এবারে যেখানে দেখা পাচ্ছে শুধু খেদো মুকুর নিয়ে আমার তাড়া করতেছে। এই শালা দাদু, এই কে রে নাতি? তোর পাড়ায় শালা মুখ দেখাতে পারবো নি? কেন? এটা কি দেখাচ্ছি তো? এই, এই, তো শালা শুলোই বসাবো। কেন? পিছন ঘর, এই, পিছন ঘর। এই, 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 নাতি, এই। কেন, কি করেছি আমি? শালা আমি পাড়া থেকে আসতেছি, হ্যাঁ। পাড়ার লোক আমার বলতেছে, হ্যাঁ বলতেছে তোর দাদু গোজো হ্যাঁ। লোকের মশারি তুলে তুলে বেড়াচ্ছে। চুপ 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 চুপ। এই, কি হতে বস? এই, এই শুনবি তো? এই সেই নরেনের বউ, সে বলেছে ঠাকুরদা আমার একটা গ্যাস সিলিন্ডার দিয়ে যাবি। তা গিয়ে দেখছি সে ঘুমিয়ে পড়েছে। তা আমি কি করব? মশারি তুলে তো ডাকতে হচ্ছে। তা মশারি তুলেছি, হ্যাঁ। তা তুই লোকের কাপড় ধরে টানবি তাই বলে? তা সে যদি না ঘুম থেকে ওঠে, তার কাপড় ধরে টানতে হবে না? তোর কোনো কথা শুনবুনি, তুই আর বাড়িতে এক্ষুনি বের হয়ে যা। সম্পত্তিগুলো লিখে নিয়ে দাদুদের উপর এরকম ব্যবহার করছিস? হ্যাঁ, তোর কোনো কথা শুনবি, তুই বাড়িতে এক্ষুনি বের হয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলবো। কি বল বল বল। একটা মশারি দিবি? মশারি কেউ লোকের মশারি তুলতে পারে না, এই মশারি
বাড়িতে বেরো এক্ষুনি। ঠিক আছে তুই ভালোভাবে থাকিস, আমি আসছি। এই শালার জ্বালায় পাড়ায় মুখ দেখাতে পারবো নি। এই শালা লোকের মশারি তুলবে, বলেছি গ্যাস ব্যবসা বন্ধ কর, তবুও করবে না। ওই জন্য শালার আজ শুলে না এই যে পদে দেবো বলে। কিন্তু রাত হয়ে গেছে, আমি তো বললাম চলে গেল। কি কোথায় খুঁজি এখন কিছু তো বুঝে উঠতে পারছি না। এ দাদু, এ দাদু! স্বরলিপি নেই কোনো কান্না, ঠিকানা নেই তো কোনো বেদনা। এই জীবনে শুধু ভালোবাসা, শুধু কান্নারি না, কেন কান্নারি না, কান্নারি না, কেন কান্নারি না, কান্নারি না, কেন কান্নারি না। এই জীবন রেখে কি হবে? ট্রেন লাইনের ধারে চলে এসেছি। পাড়ায় গেলে সবাই বলে এর মুখ দেখলে কোনো কাজ ফোরে না। আর শাশুড়ি কি বলে? বলে এই আমার ছেলের মাথাটা খেয়েছে। তাই এই জীবন আমি রাখবো না। ট্রেন আসার সময় হয়েছে, রেল লাইনে চুপ করে বসে থাক। রেল লাইনের ধারে তো চলে এলি, তাহলে আর জীবন আর রাখবো নি, রেল লাইনে মাথা দিয়ে শুয়ে পড়বো। কেউ কোথায় নেই, এই সুবর্ণ সুযোগ, এই সুযোগে রেল লাইনে কে বসে আছে? দেখি একবার গিয়ে দেখি। কে গো? তুমি কে? এই তুমি কে? কি সুন্দরী রমণী, ও সুইট হার্ট। এই বুড়ো, তুমি ট্রেন লাইনে কি করতে এসছো? কেন আমি রেল লাইনে মাথা দেবো বলেছি? রেল লাইনে মাথা দেবে? হ্যাঁ। কেন এই বুড়ো বয়সে কি কি সুখে? সে অনেক হিস্ট্রি। ঠিক আছে পরে হবে। ট্রেন আসার সময় হয়ে গেছে, হ্যাঁ। আমার ডিস্টার্ব করো না, আমি এখন মরবো। কোথায় যাবো? মরবো। মরতে? হ্যাঁ। না না, আমি মরতে দেবো না। এই দেখো, তুমি তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? এত রাতে ট্রেন লাইনে কি? এত রাতে রেল লাইনে কি? কি ব্যাপার স্যার, তুমি এখানে? তাই এত রাতে রেল লাইনে কি? রেল লাইনে? হ্যাঁ? আমি তো রেল লাইনে গল্প করতে এসেছি। তুমি? তা গল্প করতে এসেছি এত রাতে? হ্যাঁ স্যার। গল্প করার জায়গা পাইনি? না স্যার। ফাঁকা মাঠ পড়ে আছে, কে গল্প করবি? তা রেল লাইনে গল্প করতে এসেছি। তুমি এখানে কি করছো স্যার? ডিউটি করছি, ও ডিউটি। ডিউটি। সত্যি স্যার, তোমার জবাব নেই। নিজের যোগ্যতায় মাঠ কমপ্লিট করে চাকরি পেয়েছি। বাহ! তার ড্রেসটা দেখে দেখছি পুরো ছেঁড়া। ছেড়ানি? হ্যাঁ। স্যার, স্যার পায়ে ধরছি স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। এই, ছাড়তে পারি এইটা? টাকা? হ্যাঁ। টাকা দেবো? 2000, 2000। 2000 হ্যাঁ। দেবো। আর একটা জিনিস, কি? 50। না স্যার, ওদিকে হাত বাড়াবে না, ওটা আমার গার্লফ্রেন্ড। তাহলে টাকা করে মেরে টাক ফাইটে দেবো। স্যার ওর থেকে ভালো জিনিস দেবো স্যার। আছে? আছে। বের কর, দেখবে স্যার, বের কর। কটা নেবে স্যার? এটা করি না, এইটা হলো চুলবুলি। এইটা মাইরি গাত বা মোটর দিয়ে দে উঠতে দে মাইরি। চুলের উপরে চুম খেলে আহ, এইটা লাগবে? এইটা ঠিক আছে লাগবে। স্যার, এক্ষুনি দেবো। এ তাড়াতাড়ি নিয়ে মাইরি। আর সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি নিয়ে মাইরি গাত বা মোটর দিয়ে দে উঠতে দে। হ্যালো, হ্যাঁ কে চুলবুলি? হ্যাঁ তুমি কোথায় আছো? হ্যাঁ এক্ষুনি লক্ষ্মীকান্তপুর স্টেশনে চলে আসো। এই, স্যার, মিথ্যা কথা বলছিস না তো? না স্যার মিথ্যা কথা বলিনি স্যার। এই দেখো স্যার, এসে গেছে স্যার। মাইরি চলবে, মাইরি চলবে রে।
এই সুযোগ এই সুযোগ। হ্যাঁ এই সব চোখে চলো পালাই। শোনা কাছে এসো বস। দেখি তোমার মুখটা। মাইরি মা তোর মতন জিনিস আমার লাগবে না, তোর নিয়ে বাড়ি যেতে পারবো নি, নিয়ে গেলে আমার সমস্যা আছে। মাইরি তোর না আমি ঘর সংসার করতে পারবো না, আমি এই চললু। না, গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, শালার পাইনি। কিন্তু ওর তো গোলা জড়িয়ে শুই। আজকের যা হয়েছে হয়েছে, কালকে সকালবেলা ওর খুঁজবো। এখন ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পেয়েছে। আহ! এই বুড়ো, আরে ক্যান্টিনে কোথাও আনছো? আস্তে, কেন কি হয়েছে? এইটা আমার ঘর, ওই এইটা তোমার ঘর? ভিতরে নাতি ঘুমাচ্ছে, তোমার নাতি? দেখতে পেলে আমার কোমর ভেঙে দেবে। ও সর্বনাশ। ঠিক আছে, তাহলে চুপি চুপি শুয়ে পড়ে এসো। ঠিক আছে, কোনো কথা নেই, যা হবে কাল সকালবেলা হবে। কিন্তু আমার খিদে পেয়েছে। খিদে? হ্যাঁ। এক কাজ করো, তুমি আমার চুম খেয়ে নাও। দেখ সবসময় ইয়ে শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। আমি শুয়ে পড়ি। শালা দাদু পাশে নি, খটখট করে আওয়াজ হচ্ছে, একে আমার মৃত্যু ভয়। শালার এখন কি করি দেখি। শালা, কচি একটা সুন্দরী মেয়ে নিয়ে শুয়ে আছো, আর আমি গাম ময় তন্ন তন্ন করে খুঁজতেছি। আজকে শালার ব্যবস্থা করে ছাড়বো। শালা শুধু গরুর জামনা খেয়েছে। দেখ শুধু আজের কি করি দাদু, তুই শুধু দেখে যা। হেবি মিষ্টি লাগছে রে, ওই জন্য দাদু খালি লোকের মশারি তোলে। দেখি উঠে পড়েছে, আর যাওয়া যাবে না, কোনো রকম শুয়ে পড়ি, জানতে পারলে খুব মার মারবে। হ্যাঁ বুড়ো কোথায় গেল? হ্যাঁ বুড়ো, এই বুড়ো, এই তুমি কোথায় ছিলে? তুমি কোথায় ছিলে? ও কেন, আমি তো ওইদিকে পড়েছিলাম তো। তুমি ঘুমাচ্ছিলে? তাহলে কে এসে আমার টাবাস টাবাস করে চুম খাচ্ছে? আস্তে, ওই শালা নাতির কাজ তোমার নাতি আমার এসে চুম খাচ্ছে মনে হয়। ঠিক আছে, ওর ব্যবস্থা করছি। এই শোনো, আমার কাপড়টা তুমি তাড়াতাড়ি পরে নাও। তোমার কাপড় তাড়াতাড়ি কাপড় খুলে দাও। ওর আজকের ব্যবস্থা করে ফেলবো। আমার নাতি, আরে দাও, খুলতে দাও। চাপা দাও। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। শালা নাতি, তোর একদিন কি আমার একদিন, এবার আমি মজা বোঝাবো। একটা চুমে পোষে নে, আরেকবার দেখি যাই যা হবে হবে। এই যে, এই ওঠো না। আরে আমার দাদু নেই, তোমার চিন্তা করতে হবে না। এই একটা কথা বলবো? বলো না, এই একটা কথা বলি। আরে বলছি যে তুমি আর আমি টালিগঞ্জের বস্তি ঘুরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা দাদুর যে ট্রলারটা আছে, ওইটাই করে যাব দুজনে, গিয়ে তিমি মাছের বমি বিক্রি করব। ঠিক আছে, একটা কিস দাও না, দাদু তো এখন নেই। আরে দাও না, ওরম করছো কেন, দাও না।
কাঁটার মতন কি ঘেঁটে উঠলো বলো দেন, দেখি তো। ও শালা তোর একদিন কি আমার একদিন শালা কেটে ফেলবো শালা। ও শালা ও শালা এই ভুল হয়ে গেছে, ছেড়ে দে। হ্যাঁ? এই আলু আর করবো না, ভুল হয়ে গেছে, ছেড়ে দে। তুই এই বুলো, হ্যাঁ আমার কাছে পাঠিয়ে দাও, আমার কাছে পাঠিয়ে দাও। তোমার কাছে পাঠিয়ে দেবো, তার আগে এ শালার জব্দ করে দেবো। আমার বাড়া ভাত ছাই ফেলে দিলি থালা উল্টে। এ দাদু, আর টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে। নাতি শুধু দাদুর ক্ষমতাটা দেখে নে। আমার বাড়া ভাতে ছাই ফেলে দিলি থালা উল্টে। টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে, টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে। দাদুর ক্ষমতাটা দেখেছিস? যেটা তুই এখন পারিস না সেটা দাদু করে দেখিয়েছে। এনেছি সুমো গাড়ি করবো ড্রাইভারি। এ দাদু, হ্যাঁ? আরে লাইসেন্স ছাড়া চালাস, দেখাস বাহাদুরি। আমি গাড়ি কিনেছি, আমার লাইসেন্স নেই। তোমার লাইসেন্স আছে, আমার নেই। সত্যি নাতি তোর জবাব নেই। এনেছি সুমো গাড়ি করবো ড্রাইভারি। আরে লাইসেন্স ছাড়া চালাস, দেখাস বাহাদুরি। আর ভালো ভালো জানা যেতে, নইলে মরবি বেকলে। নাতি আরে টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে, প্যারে দিলি কোটে। এই, সব দোষ তোমার। আমার দোষ যত দেশ এই বুড়োর। কেন? আমি কি করলাম? কি কেন উপযুক্ত নাতি হ্যাঁ একটা ভালো টুকটুকে থেকে মেয়ে দিয়ে বিয়ে করা যায় না? হ্যাঁ ঠিক বলেছ। ভুল আমার ভুল। এ নাতি সত্যি আমার যদি ভুল হয় তোর তো ফাউল। আরে বয়স বেশি হলে খেলে গরু জোর। নাতি যতই বাড়ুক বয়স পাখি ভোলে না তো বল। কি বলতে চাইছি, কি বলতে কি চাইছি বলতে বলতো? বুঝতে পারছিস না? হ্যাঁ। কোকিল লাগিয়েছিস? হ্যাঁ, যত বয়স হোক না কেন কণ্ঠ খুব মধুর। বয়স বেশি হলে খেলে গরু জোর। যতই বাড়ুক বয়স পাখি ভোলে না তো বল। ভালোই ভালো জানা যেতে, নইলে মরবি বেকলে। এ দাদু, হ্যাঁ? আরে টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে, টেক্কার ওপরে তুরুম মেরে প্যারে দিলি কোটে। এই কোনো কথা না। হ্যাঁ তাহলে তোমার এই নাতির জন্য হ্যাঁ। একটা ভালো মেয়ে দেখে ওর বিয়ে দিয়ে দাও। ঠিক বলেছো, ভুল তো আমার। এ নাতি এই, তোর বাবা মা যখন মারা যায় তারপর থেকে তোকে তো আমি কোলে পিঠে মানুষ করেছি। তাহলে তোর উপযুক্ত বয়স হয়েছে, সময় মতো আমি তোকে বিয়ে দিতে পারিনি, তাহলে ভুল আমার। বেশ ওই নিয়ে তুই আর দুঃখ করিস নি, সুন্দর মেয়ে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো। আর পুরো সোনার দেবে দিতে তুই ওইটা ধ্যান করলে। পটাশ কর মার। এর কথা বল। সেই এরকম করে আর দে না ওইটা। পটাশ কর মার একবার। তোর বয়স হয়ে গেছে, আর দিদিমা চলে যা, তুই এর এর থেকে ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। আর এখন তুই বাজারে চলে যা, আজকের আমি তোর ঠগমাকে বিয়ে করবো। ওর ঘাড় ধরে বের করতে হবে, এমনি যাবে না। এ দাদু, মাইর দে না, কিরম হচ্ছে? পটাশ করে মার। এই শোনো, ও একবার চুম খেয়েছে তো, হ্যাঁ। সেই চুমের যে মানে ইমেজ সেটা ও ভুলতে পারবে। সত্যি। যাই, এই যাই, এই যা খেয়েছি খেয়েছি কার কাছে বলবি না, যা পটাশ করে মার পালা। ঘাড় ধরে বের করতে হবে। এই দেখো একটা কথা বলবো। এই হ্যাঁ তোমার আর একটা কথা বলতে হবে, তুমি অনেক বলেছো, ঠিক আছে? আর একটা বলি, না আমি একটু বলি। তুমি আমাকে কোনোদিন ছেড়ে দেবে না তো? জানি না হ্যাঁ আগে তুমি কেমন ভাবে ভালোবেসেছিলে, হ্যাঁ ভালো। এখন আমি যেমন ভাবে বাসবো, হ্যাঁ এসো আমার কাছে। তোমার কাছে যেতে হবে। হ্যাঁ। ও তাই বলবে তো। দূর দিনান্তের ওপারে প্রথম রাতের আধারে আলো, সেই চোখের তারা প্রথম তারা জ্বলে। তারে তারে সাথে আমি তার কাটা রাখিনি, কথা শেষ হয় না।
কাঁধে নাই নিশিত নয় হায় রে কি যে করি জাল ফেলতে যাইব আমি গিন্নি খাচ্ছে বিড়ি আমার গিন্নি খাচ্ছে বিড়ি কাঁধে নাই নিশিত নয় হায় রে কি যে করি জাল ফেলতে যাইব আমি গিন্নি খাচ্ছে বিড়ি আমার গিন্নি খাচ্ছে বিড়ি আমার গিন্নি খাচ্ছে বিড়ি। না না, মানুষ এই রকম পারে সংসারের কোনো কাজ তো নি করবি নি, শুধু পাতা কাটবি আর বিড়ি বাঁধবি আর খাবি। ওইটাকে যে বলতে বলতে বিড়ি খেয়ে খেয়ে আসতেছে। এই দা তুই বিড়ি খাওয়াটা একটু কমাতে পারিনি? কেন তুমি মদ খাওয়াটা কমাতে পারোনি? আমি পুরুষ মানুষ মদ খাবো বলে তুই মেয়ে লোক বিড়ি খাবি? ওই চেয়ে দেখো, মেয়েদের থেকে কি ছেলেরা কোনো অংশে কম আছে? আমরা মেয়ে, আমরা এখন সব পারি। এই মুখে মুখে তর্ক করিস বলে পেটনটা। এই যে কথায় কথায় গায়ে হাত দেবে না বলে দিলাম। আর কি করবি কি? তুমি জানো আমি কোন বংশের মেয়ে? আচ্ছা কি হয়েছে? আমি হলাম ভাগাড়ে বংশের মেয়ে। রক্ত যদি মাথায় উঠে যায় ছবল মেরে চোখ তুলে নেবো। তোর মাথায় গরম জল ঢেলে দেবো। এই তুই আমার জাল খাঁচায় নিচ্ছি। এই জি তোমার জাল খাঁচা সবকিছু রেডি। দরকার নেই, তাড়াতাড়ি আমার জাল চলে যা। এই নাও। তুই তাহলে সংসারে কাজ নিয়ে রেডি রাখ, আমি তাহলে যাচ্ছি। জন্য ভাগে ডাকবি না। এই যে কি হয়েছে? আমার কাছে শোন। তোর কাছে যাবো? কি হয়েছে রে? এই যে একটা কথা বলবো। হ্যাঁ বল। না মানে বলছিলাম, বলবো? বল। না মানে বলছিলাম তুমি কোথায় যাও গো, এত করে মাছ পাও? তুই মেয়ে লোক পাবি খাবি, তোর এত চুলকুনি কেন? তুমি বলবে না? কেন তোর কাছে বলবো কেন? তুমি বলবে না? বললে আর গোটা পাড়া করে দিবি। তুমি বলবে না? না। ও বাবা গো, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব গো। এই শোন শোন শোন, তোর যেতে হবে না, তুই কারোর কাছে বলবি নি তো? আরে বাবা বলছি তো কাউকে বলবো না। খবরদার কারোর কাছে বলবি নি। তোমার চোখের পাতা ছুঁয়ে কথা দিচ্ছি, কাউকে বলবো না। তোকে আমুল ঢুকিয়ে দিয়ে বল না। দেখেছো? কানটা সরিয়ে আন, আমি করে যাই। ও বাবা গো তুমি কই? ওই জন্য তোর কাছে বলতে চেঁচাচ্ছিস কেন? কারোর কাছে বলবি না, চাপা কলে থেকে যাবে, আমি চলে যাচ্ছি, আর পেছন ভাগে ডাকবি না। এই জি তুমি তো জানো আমার আস্তে কথা হয় না, এবার তুমি গিয়ে আমাকে উদ্ধার করো। না না দিদি, আমার মদ্য তো গেল, আর এই সকালবেলা বাসি কাজকর্মগুলো পড়ে আছি, ততক্ষণ এই বাসি কাজকর্মগুলো সারি। ভোরের হাওয়া জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগে। ও ভোরের হাওয়া দোলা দিয়ে কি যে সারা জাগে, জানি না তো মনে আমার কিসের ছোঁয়া লাগে। তোমার ছোঁয়া যায় রে রাখো ধরিয়া, কালকে তুমি হারালে কোথায় ছিলে রে, ওঠো ওঠো যায় রে ঝিঝিমিরিয়া, কালকে তুমি হারালে কোথায় ছিলে রে, কোথায় ছিলে কোথায় ছিলে রে, কোথায় ছিলে। না না দিদি, বৃষ্টি 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 আমাকে জ্বালিয়ে পুড়ে খেয়ে নিল। বলি কিভাবে? না না, লজ্জা করলে হবে না, পেটে খিদে, লজ্জা করলে হবে। দিদির কাছে যায়। এ দিদি, দিদি এই আমার ছোট যা, তাই দরকার ছাড়া আমার কোনোদিন খোঁজ রাখে না। এ দি, অত রেগে যাচ্ছি কে? এই তুই সাত সকালবেলা আমার বাড়িতে কেন এসেছিস সেটাই বলতো। এ দি, একটা কথা বলি শোন না। আরে বাবা কি হচ্ছে বল। তুই রেগে যাবি নি তো? আরে বাবা রাখবো কেন, বলবি তো। এ দি, খুব খিদে পেয়েছে, গোটা কত পান্তা দিবি? এইটা গোটা কত, এইটা গোটা কত? ওদি চিন্তা করো, এইটা নাকি গোটা কত। মাগো কি বলবো, কাশ বনে কেউ হাগে কেউ বানাই বালিশ, কাশ বনে কেউ হাগে কেউ বানাই বালিশ, একটা মানুষ এত খায় সবার একই নালিশ। ও বাবা এ কি খায়, এ তো মৃত্যু খাওয়া। বাবা দিদির কাছে গোটা কত পান্তা খেতে যাইছি, কত কথা শোনা। তা তোর কথা শোনাবো না, তোর কথা শোনাবো না, তোর কাছে কি না পাই বল। কি পাস বলতো, কি পাস বল। কেন রে 30 কিলো আলু পায় না? জানে না, ও আমাদের মধ্যে একদিনের ইনকাম। শুধু হাম্বড় গল্প, কে 10 কিলো চাল পায় না? ও তো আমরা পেটি ছাড়া তুলি না। চিন্তা করো, লোকের কাছে ধার দেনা করে খাবে, শুধু হাম্বড় গল্প মারবে।
আর তেলের তো হিসেব নাই। ও মনে আছে 80-50 চিপি তেল তো, ও তো আমরা টিন ছাড়া কিনি না, তাই দিতে পারিনি। দেখেছো শুধু হাম্মরে গল্প, আর লোকের কাছে শুধু চেয়ে চিনতে খাবে। না না দিদি, যতই হোক ও আমার ছোট বোনের মতো, আমি ওর বড় দিদির মতো। আশা করে এসছে যখন গোটা কত দি। এলি হ্যাঁ। তাহলে যাচ্ছি। এই আমি কি বলি শোন না, আমার রান্নাঘরে হাঁড়ি আছে, হাঁড়িতে গোটা কত পান্তা বেড়ে নিয়ে যা। হ্যাঁ। দিদি, আবার কি হলো? দিদি একটা কথা বলতে ভুলে গেছি। আরে বাবা কি কথা বলবি তো? সত্যি কথা বলবি, আমার গায়ে হাতে বল। আরে তোর গা হাত দিয়ে বলছি, সত্য কথা বলবো বল। দিদি ভাসুর ঠাকুর কোথায় যায় রে? এত এত করে মাছ পায়। কেন রে, তোর ভাসুর ঠাকুর ভোর 4টের সময় উঠে করে যায়। দেখেছো আমার দিদির মুখের ভাষা দেখেছো? আজকের আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। না না দিদি, আমাদের এই শাঁকচুনি ও নিয়ে যেতে বলছি এই কোটা, ও তো নেবে এত। আমি ওর পিছন পিছন গিয়ে দেখি ও কি করে। দাদা কি আর মনের দুঃখ বলবো, 4-5 দিন পর জাল ফেলতেছি, জালে মোটে মাছ পড়ে না। লাস্ট দিন একদিন রেগে মেগে গুনিনের বাড়ি গেছি। আমি বলি গুনিনের কাছে গিয়ে জানবো আমার জালের ব্যাপারটা কি। গুনিন বলতেছে, বলে তোর বড়দা জালে বান মেরেছে। আমি বলি ওই জন্য শালা 1 সপ্তাহ পর মাছ চিংড়ি পড়ে নে, বলে জাল কাঁধে করে মন টন খারাপ করে বাড়ি আসতেছে। আর গ্রামের ছেলেরা বলতেছে এই কালকে উঠো। আমি বলি ভাই কি হয়েছে? বলে মাছ পেয়েছে। আমি বলি না। আমি বলি খালি একটা মৌটি মাছ অবধি নি। বলে চলে যা গেও খালি। বলে সেখানটা যা মাছে আর জলে সমান। দাদা ভোরের বেলা আর শুইনি, রাত 2:30 বাজে চলে আইছি গেও খালি। বাবা সত্যি তো মাছে আর জলে কি আরে মাছ টোপ যাচ্ছে দেখো। যারা যেন প্রথম ছানা ফেললে যেন 10 কিলো পড়ে। জয় মা কালী মা গো। জলটা জালটা চাপুক। হ্যাঁ কি ব্যাপার, জালে এত টান লাগছে কেন? মনে হচ্ছে বড় ভেটকি পড়েছে। আজকের বেচে আমার বৌদি সব ঋণ শোধ করে দেবো। যা ভগবান, ওদিকে আমার বইয়ের জ্বালা আর এদিকে আমার নতুন জাল ফালা ফালা। জাল ফেলি করে গিয়ে আমার হলো সর্বনাশ। 12 শালা জেনে শুনে জলে মারলো তা মারবে না। এখানকার লোকাল ছেলে ঘরে ছোট ছোট ডোয়া করেছে, সরকারি পরিষ্কার খাল, সেখানটা এত বড় করে বাঁশের শোলা মেরেছে। আর ফেলবো তো ফেলবো, সেই আমি শোলার উপরে ফেলেছি। ওদিকে আমার বইয়ের জ্বালা আর এদিকে আমার নতুন জাল ফালা ফালা। জাল ফেলিতে গিয়ে আমার হলো সর্বনাশ। 12 শালা জেনে শুনে জলে মারলো মা। জাল ফেলিতে গিয়ে আমার হলো সর্বনাশ। 12 শালা জেনে শুনে জলে মারলো। ওকে বইয়ের জ্বালা নাই নাই খিদের জ্বালা, ওকে বইয়ের জ্বালা নাই নাই খিদের জ্বালা। করি কি দাদা তুমি উপায় বলো না। জাল ফেলিতে গিয়ে আমার হলো সর্বনাশ। 12 শালা জেনে শুনে জলে মারলো। জাল ফেলিতে গিয়ে আমার হলো সর্বনাশ। যা পারো হাই হোক, একটা বিড়ি 3 দিন পর খাচ্ছি আর 3 দিন বললি বুঝছি। বিড়িটা খাবো, তারপর চিন্তা ভাবনা করবো বাড়ির তো যাবো না যাবো না। বাবারে বাবা, রাস্তা হেঁটে গায়ে জ্বর। আজকের বেশি খাটানে 3 ছানায় হয়ে গেছে। যাই পারে হোক বাবা, সোজার কারোর সঙ্গে কথা বলে মাঠ ভেঙে বাড়ি চলে যাবো। কারোর সঙ্গে দেখা সে করবো না। বিড়িটাও ভেঙে গেছে। আবার কাল কি উঠে তাই বসে আছে কেন? কি ব্যাপার, ময়েল সাপের বাচ্চা এখানে কেন? যাই পারে হোক, এ শালা কালকে উঠে মনে হয় দেখা ভানে, দেখা পেলে এখনই ডাকবে। যাই পারে হোক, আমি জাল আড়াল করে মন কেটে পড়ি বাবা। এ দা কি রে ভালো আছি। হঠাৎ হঠাৎ একটু ডাকলাম, ভালো আছি। তুই তো 1.5 বছর আমার সঙ্গে সম্পর্ক রাখিনি। 1.5 বছর কি জন্য সম্পর্ক রাখিনি তুই জানিস? কি জন্যে? তোর বৌমার ভয়েতে। তা আজকের হঠাৎ কি সম্পর্ক? না কদিন পর একটা কথা বলবো বলছি, কি মোটেই বলতে পারছি না। আজকের ফাঁক পেয়েছি, এখনো বস না বলি। কি লোন দিতে হবে না? লোন নাই, বলবো ভালো কথা, বস। ভালো কথা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা বল।
তোদের বাড়ি প্রত্যেকদিন এত গন্ডগোল হয় কিসের এই জন্য? জন্য তো আমার রাগ হয়, তুই তো ওই 1.5 বছর কথা আমি ঠিক ছিলাম। তা আমি তো ছোট ভাই তো, আমি হ্যাঁ। জিজ্ঞেস করতে পারি না? বল, তা বল কি বলছিস বল। তোর আর বৌদির মধ্যে এত গন্ডগোল হয় কেন? শুনবি? বল না। ঠিক আছে তাহলে তোর কাছে হ্যাঁ, বলি। বল। আচ্ছা ভাই, তোরা সকালে টিফিন কোটায় করিস? কেন সকালে টিফিন আমি আর তোর বৌমা 8টা থেকে 8:30টার মধ্যে। 8:30টার মধ্যে? হ্যাঁ দাদা, হ্যাঁ। তোরা কখন করিস? আমাদের সকালে টিফিন হ্যাঁ, ওই দুপুর 12:30টা। তুই এত দিনের হাম বড় কেন রে? আরে ভাই যেটা সত্যি সেটাই বলতেছি। সকালে 8:30টার টিফিন 12:30টা। হ্যাঁ। তা 12:30টার ভাত তরকারি কখন খাস? ওই রাত 3:30টে। এই জন্য বলে দুনের হাম বড়। 8:30টার টিফিন 12:30টা, আর 12:30টার ভাত তরকারি রাত 3:30টে। তাই দা তোরা শুস কখন রে? হয় না রে ভাই, শোয়া হয় না, শোয়া হয় না, টাইম থাকে না তো। ওই জন্য তোদের বাড়ি এত গন্ডগোল হয়। হ্যাঁ এবার আসি ভাই। হ্যাঁ হ্যাঁ। দাদা, একটা কথা বলি শোন না। কি রে? মাছ পেয়েছি। হ্যাঁ কত? এই তো 2 কিলো বেচেছি আর 2 কিলো বাড়ি নিয়ে আছে, আমি আর তোর বুঝি ঝাল করে খাবো। 2 কিলো বেচেছি, 2 কিলো বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ। তুই আর বৌদি ঝাল করে খাবি বলে? হ্যাঁ। একটা কথা বলবো, বল। 6-5 মাছ দিবি। 5টা মাছ দিচ্ছি, আমি কষ্ট করে নিয়ে তোর 500 দেওয়ার জন্য তা আমি তো ছোট ভাই নয়, দেবো। আমি মোটে পাইনি রে তো। তা ঠিক আছে, বলতে যখন পাল্লা বাটকাটা বার কর। ওই জন্য বলে ময়েল সাপের বাচ্চা। এই কালকে আমি কি করেছি? তাই রাত 2:30টার সময় জাল ফেলতে আইছি, তোর সঙ্গে কি পাল্লা মাটকার সঙ্গে করে নিয়ে আইছি? এই আমি ভোর 4টের সময় তোর জন্য কি পাল্লা বাটকা নিয়ে আইছি? তা 500 জায়গা 600 উঠবে, দে না। একবারে যা উঠবে তাই দেবো। এদা হ্যাঁ মৌটি মাছ দিন, ওই বড় বড় তোড়া মাছ দে, তোর বৌমা ভালো খেতে পারে। এই দেখ দেরি কোথায় হাত দিস কেন? গামটা গামটা লাটা মাছ নিতে পারিস না? ও মাছ খায় না তোর বৌমা। হ্যাঁ খা, প্র্যাকটিস কর। না রে, সাপের মতন দেখতে খায় না, ওই তোড়া মাছগুলো দে। এই তোরা মাছ তোর বৌদি খুব পছন্দ করে, তোর বৌমাও পছন্দ করে, দে না। এই জন্য তোর মাছ দিতে চাই না আমি। তা দে, কি দিবি দে। ওই চা দিস ওই নিয়ে। এদা আর গোটাই দিবি নি? পেছন ভাগে ডাকিস কেন? তা যা যা যা। এদা বাবা, এই কথাটা জিজ্ঞেস করে ভুলে গেছি। কি কথা? এদা তুই কোথায় যাই রে, এত করে মাছ পাস? তোর কাছে বলা যাবে না ভাই, তুই গ্রাম গোটা করে দিবি, এবার আমার ঘাটি ধরে নে ভাই। আমি তো ছোট ভাই, জীবনে মরে গেলে জীবনে বলবো না। বলবি না তো? না। তাহলে কানটা নেই সরে আয়, আমি করে যাই, আর করে যাই। তুই কি ভাষা তোর মুখে? কেন ভাই? তুই আমার বড়দা, তুই এই ভাষাটা কি করে বলতি যে আমি তুই করে যাস? এইটা তোর বিশ্বাস হচ্ছে না? না। এই তোর গা হাত দিয়ে বলতেছি, তোর মাথা হাত দিয়ে বলতেছি। হ্যাঁ। তোর বৌদিও জানে রে। এই ব্যাপার বড় বৌদিও জানে? হ্যাঁ। তুই ভোর 4টের সময় করে যা? আমি প্রত্যেকদিন ভোর 4টের সময় করে যাই। ঠিক আছে, তুই এগো। হ্যাঁ? এগো। এই তাহলে খবরদারি যে মাছ দিছি না তোর বৌদির কাছে বলুন, তার তরকারি করা তুলে নেবে। ঠিক আছে, আমি বলবো নি। আসি তাহলে ভাই। হ্যাঁ যা। আমি একটু আগে যাই, তুই একটু পরে যা। হ্যাঁ, ওই জন্য বলে ময়েল সাপের বাচ্চা। এই! এই, তুই মলসা বললি কেন? তা বলে ফেলিস না, কি হচ্ছে? ঠিক রে, আসার দরকার কি? যা। শালা কালকে উঠি। ওই জন্য বলে ময়েল সাপ। এই তুই আমার মাছ ফিরিয়ে দে, মাছ ফিরিয়ে দে। মাছ একবার খাঁচায় ঢুকেছে, ও মাছ দেওয়া যাবে না। শালা কালকে উঠি এই জন্য বলে। এ দাদা, আর বলবো নি, যা। দাদা ওই জন্য আমার দেনার ওপরে দেনা। আমার দাদা ভোর 4টের সময় করে যায়, আমি ওর দেরি করবো নি, আমিও চললাম আমার দাদার পেছনে পেছনে। আজকের আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। ভাসুর যদি পারে, তোর কি হয়েছে রে? ভাসুর যায় ভোর 4টে, আর ওর ঠিক তুলে দেবো আমি ভোর 3টে। কি ব্যাপার? এই নেউলের বাচ্চা ভোর 4টে 3টের খবর এ কোথা থেকে পেলো? এই যে এ কোথায় গেছিলে? তুই ওরম ভাবে চোখ বার করতে কি আমার দম বন্ধ হয়ে যাবে? আমি বাড়ির গার্জেন, কোথায় যাব না যাব তোমার কাছে কি সব ভুলে যাব? আমি ঠিক সন্দেহ করেছিলাম, আমি যেটাই ভেবেছিলাম সেটাই। ও, আমি বুঝতে পেরেছি, এই সংসারে ঝগড়া বাঁধাবার মাস্টারকে আমাদের এই বড় ময়েল সাপ। ও আজকের বাড়ি আসো। কি ব্যাপার, আমার ভাতার নিয়ে কেন গবেষণা হচ্ছে কেন? তোমার ভাতারের নিয়ে গবেষণা হবে না, তোমার ভাতা তো ধোয়া তুলসী পাতা। আমাদের সংসারে আগুন লেগে গেছে, ও আজকের বাড়ি আসুক, ওর কেটে 2 টুকরো করবো। কি হয়েছে? মনীষা বেঁচে থাকতে ময়েল সাপের উপর অত্যাচার হবে, সেটা আমি সহ্য করব? মূর্খ বালক,
এখানে নেই কোনো ছায়া, তোর উপরে নেই কোনো মায়া। আমি মা মনুষ্য এখন মাটিতে শুই, ধ্বংস করার আগে বেরিয়ে যা তুই। এই, তুই আমার সামনে আমার ভাতারের অপমান করবি আর আমি দেখবো? হ্যাঁ আমার নামও নেউল, তোর এবার ডিঙে না কেটে দেবো। দেখেছো বেজির পেজের বেজির নোলা দেখেছো? আয় দেখি আয়, তুই আয়। এই না রে, তোর মেরে ফেলে দেবে। এই যাই নি। আয়। নেচে লাভ, নেচে লাভ। কেন তুই এই সংসারে গন্ডগোল আবার গন্ডগোল বার মাস্টার। মুখে করে ই তো জানিস? নেচে লাভই নাই, ওপরে উঠবো। কেন মুখে করে ই তো তুই কি বলেছি? কেন কি বলিস? কি বলেছি? সকালবেলা তোর সঙ্গে দেখা হয়েছিল, হ্যাঁ আমি সত্যি কথা বলি। কি বলেছি? বলেছি ভাই আমি করে যাই। ও ভগবান, সেই একই কথা বারবার বলতে চাই, ভোর 4টের সময় করে যাই। সত্যি কথা বল কি? তাই তো এখনো বলতেছি, তোর বিশ্বাস হচ্ছে না? ওগো তুমি এসেছো, কি আর বলবো গো। নাকি ঢং দেখ। এই যে কি রে? তুমি বাড়ি ছিলে না, হ্যাঁ একটা বিড়ি দাও, বিড়ি খেতে খেতে বলি। বিড়ি খাই, আমি মদ খাই, তোর লাগে এক গ্লাস মদ দিস, তুই বিড়ি আমি কোথা পাবো? এই যে আমি কি মদ খাই? তুমি পারো তো দুটান গাঁজা দাও। এই! শালা কালকে একটু কান পিটে আজ নে বল। তুই পারো তো দুটান গাঁজা দাও, গাঁজা খেতে খেতে বলি। তুই গাঁজাও খাস? আমি সব খাই। হায় ভগবান, কার বিয়ে করেছি রে? নে বল। ওগো হ্যাঁ? কি আর বলবো, তুমি বাড়ি ছিলে না, হ্যাঁ সেই সুযোগে তোমার ভাই আর তোমার ভাইয়ের বউ মিলে হ্যাঁ। আমার খুব মার মেরেছে গো। তোর মেরেছে? হ্যাঁ, জালবার কর, কাল কি হবে? নেউল চাপা দেবো। এই যে মনে তুমি করে কিছু বলবে না? দেখ বাবা, ও মোয়াইল সাহেবের বাচ্চা, আমি কালকে উঠু, ওর থেকে আমার 3 গুণ বিষ বেশি। ও চাপা দেবে বললে চাপা দেবে, কই চাপা দে, দেখুক দে। হ্যাঁ চাপা দেবো বলছি তো, দে। হ্যাঁ চাপা দেবো। কি মনে করছো? কি মনে করছো? কি মনে করছো তুমি? কি মনে করছো? বৌমা! ভাসুর বাছুর, ভাসুর বাছুর মানবো না, দেবো আমি দোলে। আরে বৌমা তুমি শুনছি মেরে যাচ্ছ কোথায় ছেলে? ভাসুর বাছুর মানবো না, দেবো আমি দোলে। বৌমা তুমি শুনছি মেরে যাচ্ছ কোথায় ছেলে? ভোরে বেলা আর আমার যাই না করে ঘাটে। না জানি ভুল করি আমি। করি। ও বাবা, তোর মান সম্মান লেগেছে। তুই দে, আমি বুঝতে পারিনি বলে তো আমার অপবাদে মৃত্যু হবে। নানা বাদায় মুখ ঘাটকে যা। কে দরকার পড়লে তুই ঘষকে যা, কেন রে? তুই ঘষ। ঠাস করে মারো পাটি করে দিই। দরকার হয় না বেগম লাগালে। তুলোর বস্তা নিয়ে গাদা নেমেছে জলে। দাদা, হ্যাঁ বৌদি এত বড় কথা বললো তোর সামনে, আমি গাধা? তা তুই এত বড় কথা বললি কি করে? আমি ডাঁড় কাল। হ্যাঁ তা বলেছে, তাই কি হচ্ছে? এই জন্য তোর গাদা বলেছে। তাই বলে আমি গাধা? হ্যাঁ শরীর চামড়া গায়ে এদের জানা ছিল না। কিন্তু সময় বাঁচে টাকা, এরা কিছুই বাঁচে না। ভগবান, আমরা বাসি খাবার বাজি না, না আমরা সব সমেত খাই। হ্যাঁ গুগু বড় ঘাটা। বাবারে তোদের গুণের কথা লোকের কাছে বলবো? এই বল, বলবো? এই বল। মাগো গামলা কানেক ভাত খেয়ে জিতে নেয় বেশ, 100 খানা মাছ খেয়ে ভরে না তার পেট। মোটা খাসি ট্যাং খেতে লাগে বেশ, গোটা গোটা মুরগি এক পালকে শেষ। চৈত্র মাস এসে গেছে, হচ্ছে দেখো সেল, কেবলা কান্ত ভাতার পেয়ে বউ দেখাচ্ছে খেল। এই জন্য এদের ঘরে খোরাকে থাকে না। দরকার হয় না বেগম লাগালে। তুলোর বস্তা নিয়ে গাদা নেমেছে জলে। শরীর চামড়া গায়ে এদের জানা ছিল না। কিন্তু সময় বাঁচে টাকা, কিছুই বাঁচে না। শত জলতাই বলে পাড়ার লোকে জানে, শত জলতাই বলে পাড়ার লোকে জানে। অপবাদে আমাদের মুখ থাকবে না।
তাই হ্যাঁ। হ্যাঁ বাবা প্রচুর মান সম্মান হ্যাঁ হ্যাঁ আর হাসতেছি এই ও গন্ডগোলের মাস্টার তুই কেন রে বল ওটা কি হচ্ছে ওই এখন আমি সত্যি কথা বলছি কি বলতি বল ওরে মুখ পোড়া সত্য কথাটা আমি বলছি, তোর দাদা ভোর 4টার সময় উঠে কোরের ঘাটে জাল ফেলতে যায়। হাই ভগবান, এই যে এই শোনো, এ তুই কানে ওরম কি বললি রে? বুঝতে পারোনি? হ্যাঁ আমি বুঝতে পেরেছি, যত দোষ এই আমার হারামির বাচ্চা। দাদা এর ঘটনা আর কি বলবো, 2 বছর হচ্ছে সবে বিয়ে করে আনতে পারিনি, মাঝে একদিন বাপের বাড়ি গেল, গিয়ে আমার শাউরি এমন কানে গুরু মন্ত্র দিয়েছে, সেখান থেকে দেখি কোড়া হাঁড়ি হাতা খুন্তি সব কিনে এনে বলো আমি আলাদা খাবো। এই যে সব কাজে তুমি আমার দোষ দেখো, আমার দোষ দেখো, আর তোমার দাদা বাবু যে আটকুড়ো, যেখানে মুখ দেখে যাবে কোনো কাজ হয় না। তুই ঠিক বলেছি রে, ওই জন্য 1 সপ্তাহ পর আমার জালে মাছ চিংড়ি পড়ে নে। ছি কালীপদ, ছি, তোর লজ্জা করে না? তুই কি জানিস আজ আমি বন্ধা হয়েছি কার জন্যে? শুধু তোর জন্যে। তোকে ছোটবেলাতে কোলে পিঠে করে মায়ের স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করেছি, আজ তুই এই প্রতিদান দিলি। সত্যি বৌদি, আমি না জেনে অনেক ভুল কাজ করেছি। তোমরা আমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছো, আমি আর তোমার দাদার বৌদি তোমাদের দুজনের সঙ্গে খুব অত্যাচার করেছি। আমার ক্ষমা করে দাও বৌদি, আমার ক্ষমা করে দাও। দিদি, আমি তোমার ছোট বোন, আমি অনেক ভুল করেছি দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশীর্বাদ করি বৎস, দীর্ঘজীবী হও। এই তুই তো বড় বৌদির কাছে ক্ষমা চাইলি, আমি একবার বড়দার কাছে গিয়ে ক্ষমা চাই। যাও। এ দাদা এ দা, এই ময়েল সাপের বাচ্চা, ময়েল সাপ বলেছি বলে তবে সারা দিচ্ছি। কি হয়েছে বল? আমি কি বলি শোন, হ্যাঁ, বল। আমরা ভুল করেছি, বড় বৌদি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলছি আমাদের 2টো হাঁড়ি আলাদা হচ্ছিল, ওইটা এক করা যাবে না? এক করি বলছিস? হ্যাঁ। তা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাই এক হবে, হ্যাঁ। কিন্তু একটা সমস্যা আছে বুঝলি? কি সমস্যা? তুই এক জায়গায় থাকতে পারি কিন্তু বৌমার এক জায়গায় নেওয়া যাবে না। কে তোর বৌমা কি করেছে? বৌমা কি করেছে? হ্যাঁ বল দেখি। আজকে সকালবেলা কি হয়েছে জানিস? কি হচ্ছে সকালবেলা? বৌমা 10 কেজি চালের গামলা নিয়ে তোর বৌদির কাছে পান্তা আনতে গেছে। হ্যাঁ হ্যাঁ। হায়রে হারামির বাচ্চা। এই আরো শুনেছি আরো কি? ঘরে লবণ ছিল না, না সানলাইট দিয়ে খেয়েছে। ও কদিন পর বলতে হলো আমার পেটের গন্ডগোল, ওই জন্য লবণের বাদে সার পেট দিয়ে পান্তা গেছে পেট পরিষ্কার করবে বলে। এই দেরি করিনি, ঝপ করে চলো তাড়াতাড়ি রান্না করবি, দাদা বৌদি গিয়ে খাবে, আগেকার মতন আমরা একই সংসারে থাকবো। তাড়াতাড়ি চলো চ। এই যে হ্যাঁ বল। আমি কি বলি শোনো না। বলবি তো। কি হয়েছে কি বলছিস? তুই যেন মারামারি লেগেছিলি কেন? বাড়ি না আসতে যেন মারামারি করিস, তুই তো বড় তো। তা মারবো না? ছোটরা ভুল করলে বড়রা মারবে না? তাহলে তুই একটু আগে বলছিস তোর মেরেছে। এই যে তুমি জানো না আমার নাম মা মনসা? মনসা কি করে, ছলনা করে জানো না? আচ্ছা তুই তো নিজের জানিস। দোষ অন্যের ঘরে চাপিয়ে দেয়। আচ্ছা তুই তো জানিস আমার হ্যাঁ। ছোট ভাই, তুই ওর কোলে করে মানুষ করেছিস, আবার তুই ঘুরিয়ে ওর মারতিস। তো ছোটরা ভুল করলে বড়রা মারবে না? সত্যি বলছি? হ্যাঁ। তাই আমাদের ভালোবাসার মাঝখানে ওদের রেখে দেবো, আর আমাদের ভালোবাসায় ভরিয়ে দেবো। সত্যি বলছো তুমি? সত্যি সত্যি সত্যি। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণে বাতাস, আমি তুমি কজাগরি রাতা, উধাও সাগরে তুমি অঢেল নিবে, আমি অন্তরার বিকেলে। উধাও সাগরে তুমি অঢেল নিবে, আমি অন্তরার বিকেলে। তুমি কাছে না আসা খেয়াল আমি বিমনায় আমি খোলা জানালা।